আফগানিস্তানের যেই প্রদেশে আমি প্রথমে গিয়ে আমার ইস্তেকবাল করে নিয়ে গেল, সামনে গাড়ি পিছনে গাড়ি, তালেবানের গাড়ি, আমাকে যেই রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান দিয়ে আমাদেরকে সফর করায় নিয়ে গেলেন। তো ওই জায়গার মধ্যে গিয়ে বসলাম ওদের গভর্নর হাউসে। ওদের গভর্নর আসলো রাত 12টার সময়। আমাদের কথা বলতে বলতে রাত আড়াই ঘন্টা কথা বললাম। পুরা বাংলাদেশকে নিয়ে কথা বললাম, বাংলাদেশের প্রেক্ষাপট আলোচনা করলাম, বর্তমান হালাত কি তা আলোচনা করলাম। সব কথার মূলে একটা কথা, একবার সব কথা বলে দিলেন হযরত ইমাম ইলিয়াস রাহমাতুল্লাহ সূত্র ধরে, কয় তোমরা এই কথাগুলো যতক্ষণ পর্যন্ত পাবলিককে বোঝাইতে না পারবা, অর্থাৎ এক এক ব্যক্তি তারা ইমারত ইসলামী, ইসলামী হুকুমত, ইসলামী স্টেট এর সুফল কি, এইটা হইলে মানুষের জিন্দেগিতে কি পরিমাণ কোরআন হাদিস অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হইলে পাবলিক যতক্ষণ বুঝে না আসবে ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের দেশে ইমারত ইসলামী কায়েম করতে পারবা না। শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মিন সাইয়্যাতি আ'মালিনা ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। সাদাকাল্লাহ। मेरे भाई दोस्तों बुजुर्ग, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক আমাদেরকে খালিস ওই মেহনতে লাগাইছেন যেই মেহনত দিয়ে আল্লাহ পাক সমস্ত নবীদেরকে দুনিয়াতে পাঠাইছেন। একদিন হযরত ইমাম ইলিয়াস রাহমাতুল্লাহ একটা চাকু নিলেন, ছুরি। ভাই কথা বোঝা যাচ্ছে? তো আপনারা তো মজমাই জুড়তে পারেন নাই, বলে আমাদের পিছনে রাখছেন, তাহলে কি হলো? হযরত উলামা ইকরাম যারা আছে একটু মেহরবানি করে সামনে চলে আসেন। মাওলানা রিজওয়ান সাহেব একা, আমির সাহেব ইনি একা সামনে বসে। হযরত উলামা ইকরাম যারা আছেন সামনে আসেন। সময় কম আর বেশি নাই, সময় বহুত আছে। হযরত উলামা ইকরাম যারা আছি মাঝে মাঝে উঠে একবার সামনে চলে আসি। মাওলানা শিহাব সাহেব কোথায়? আর আসেন। আলেমুল আমাদের সামনে জায়গা দিয়ে দেন। উলামা ইকরাম যারা আছেন সামনের দিকে চলে আসেন। কত সালাল্লাহ নতুন নতুন সালাগায় আসছে, এদের কদর করবেন, এদের মহব্বত করবেন, আদর করবেন। দুইটা জামাত একসাথে আইছে, তো বলে যে এটা হলো উলামাদের জামাত আর এটা হলো জাহেলদের জামাত। তো এক সাথী ছিল ওই জায়গার মধ্যে বসা, তো হিসাব করতেছে উলামাদের জামাত ভাই 14 জনের আলেম কয়জন? একজনও আলেম না। আর জাহেলদের জামাতে দেখা যায় 3 জন সাল লাগাচ্ছে। কি করবেন কত দেই? জাহেলদের জামাতে কয়জন সাল্লের আলেম, আর উলামাদের জামাতে কারাম উলামাদের সাথে এদের আলেমদের সাথে রাখবেন, সামনে রাখবেন, কদর করবেন, মহব্বত করবেন। এটার মধ্যে কোনো সন্দেহ নাই। হযরত ইমাম ইলিয়াস রাহমাতুল্লাহ একবার একটা চাকু নিলেন, চাকু, ছুরি, ধারালো ছুরি। আর ওই সময় দিল্লির সবথেকে বড় বড় উলামা যারা ছিলেন, মুফতি আজম, ওই সময় ভাগ হয়নি পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, তখন ভারতীয় উপমহাদেশ ছিল, শিবে কারাতুল হিন্দ, বাররে সগীর বলা হয়, পুরাই সব মিলে একটা দেশ ছিল। ওই সময়ের যে সবচেয়ে বড় আলেমদের মধ্যে, মুফতিদের মধ্যে মুফতি আজম, মুফতি কিফায়াতুল্লাহ দেহলভী রাহমাতুল্লাহ ছিলেন। কিফায়াতুল্লাহ সাহেব, যার কিতাব আমাদের মাদ্রাসাতে না পড়লে মাদ্রাসা লাইন শুরুই হয় না, তালিমুল ইসলাম ওনার লেখা। এরপরও দিল্লির বড় বড় আলেম, এদেরকে নিয়ে একটা রুমের মধ্যে আর বলেন যে চাকু আছে, ধারালো ছুরি। আমি যে তবলিগের মেহনত, আমি যে তরতিবে যে আন্দাজে শুরু করছি,
যদি এই মেহনত হয়, আপনারা সবাই মিলে আমার সমর্থন দেন যে না, মেহনত হক, কোরআন এবং হাদিসের রশ্মিতে, কোরআন হাদিসের আলোকে মেহনত, সমর্থন দেন। আর যদি আমি গলত একটা মেহনত চালায় দেই, যেই মেহনতের দ্বারা আমি নিজেও গুমরা হয়ে জাহান্নামে যাব, আর হাজারো মানুষ আমার মেহনতের দ্বারাই তারা মেহনত করে আর এরকম গুমরা হয়ে জাহান্নামে চলে যাবে, আমি লক্ষ লক্ষ মানুষের জাহান্নামে যাওয়ার সবাব আর কারণ হইতে চাই না। আমাকে আপনার ভালো সুবিধা জমি করে দেন। ওই জামানার সব থেকে বড় বড় মুফতি, সব থেকে বড় বড় ফকিহ, সব থেকে বড় বড় আলেম, সবাই মেহনতের তর্জ, এটা আইনে কারে নবুয়ত, এটা সরাসরি নবী আলাকাম। এই জন্য আমি প্রথমেই শুকরিয়া আদায় করতে বললাম, আমি নিজেও শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে সেই মেহনতে লাগাইছেন, যেই মেহনত দিয়ে আল্লাহ পাক জামি আম্বিয়া, সমস্ত নবীদেরকে যেই মেহনত দিয়ে আল্লাহ পাঠাইছেন, এই মেহনতের মধ্যে আল্লাহ আমাকে আর আপনাকে লাগাইছেন। তবে দুঃখ, কষ্টের কথা হলো মেহনত কারণে ওয়ালা আমরা যারা, আমরা মেহনত করি না। আমরা যাদেরকে মেহনত কারণে ওয়ালা বলা হয়, আল্লাহ লাগাইছেন, আমরা আসলেই মেহনত করি না। এই জন্য হাজী আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমি 7-8 মাস আগে পাকিস্তানে গেছিলাম, আমার জীবনের প্রথম সফর পাকিস্তান, ওনার কবরের কাছে গেছিলাম। উনি আমাদের টুঙ্গি মাঠে বয়ান করতেন। প্রথমেই উনি পুরা মজমাকে ইস্তেগফার করায় নিতেন যে আল্লাহ আমাদেরকে এত বড় নিয়ামত উজমা, এত বড় একটা নিয়ামত, এত বড় নিয়ামত দিয়েছেন, আইনে কারে নবুয়ত। এই নবুয়তি কাজ আল্লাহ পাক আমাদেরকে দেওয়ার পরেও আমরা এই মেহনতের হক বিলকুল আদায় করতে পারতেছি না। আমাদের থেকে কমি, কোতাহি, কমজোরি, কুসুরি সবকিছুই হয়ে যাচ্ছে, বেউসুলি, বেতরতবি, মনমানি, খচ্চাহি সব আমরা করতেছি। এই জন্যই আমরা ইস্তেগফার করা দরকার। কি বলেন, আমাদের ইস্তেগফার দরকার আছে কি আছে না? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু। আসলে ইস্তেগফার করা দরকার। তাহলে একজন দাঁড়ান তো দেখি, দাঁড়ায় বলেন তো, আমি যখন 3 চিল্লা জীবনে সর্বপ্রথম লাগাইছি, বা আপনি যখন লাগাইছেন, তো 3 চিল্লার মধ্যে বা জীবনে তবলিগে কাজ শুরু করার সময় যেই পরিমাণ কাজের গতি ছিল, যেই পরিমাণ কাজ বুঝছিলাম, যেমনি কাম শুরু করছিলাম, যেই কুরবানি দিচ্ছিলাম, যেমনি সময় লাগাচ্ছিলাম, যেইভাবে মহল্লায় গাস্ট করতেছিলাম, সাথীদেরকে তাশকিল করে করে মাসে মাসে 3 দিনের জামাত নিয়ে বের হচ্ছিলাম, ওই মেহনত কি আমি এখন বর্তমান আজকে বা এই মাসে বা গত মাসে বা এই বছরে ওই মেহনত আছে, নাকি ওই মেহনত থেকে নিচে নেমে গেছি? বলেন তো, কথা কি বোঝাইতে পারলাম? আসি নাকি এটা নিচে নেমে গেছি? আমরা কই যে কাম কমে গেছে, কাম দুর্বল হয়ে গেছে। আসলে নবীওয়ালা কাম কমে গেছে, কাম কমে গেছে, না কাম দুর্বল হয়েছে, না আমরা দুর্বল হয়েছে? কোনটা? কাম কমে গেছে, কাম দুর্বল হয়ে গেছে। কে দুর্বল হয়েছে? তো সব কথাই তো স্বীকার করতেছি। স্বীকার করার পরে কি মনে নিয়ত করতেছি যা করবো ইনশাআল্লাহ? কে কে নিয়ত করলাম করবো ইনশাআল্লাহ? এই কথা আল্লাহ তাআলা আরো নেখায়েত দান করুক, ইখলাস দান করুক। আমরা যখন ছোটকালে স্কুলে পড়ি, প্রাইমারি স্কুলে, আমরা তাবলিগ জামাতের নাম শুনি নাই, এদিন তাদের থেকে শুনছি। এরা ওই গ্রাম ওই গ্রাম ওই গ্রাম এই গ্রাম, এই যে আমাদের স্যার আসছে, আল্লাহ পাক এনার হায়াতের মধ্যে বরকত দান করেন। এই যে আমাদের মুরব্বীরা আসছেন, মাশাআল্লাহ হায়াতে বরকত দান করেন। এই যা এরা আজ থেকে 40 বছর আগে এই লোক আমাদের এই মজমা ছিলই না ওই সময়, আমাদের অনেকের মধ্যে জন্মই হয় নাই, বা তার হয়নি। সাহেব ছিলেন রহমতুল্লাহ আলাই, আল্লাহ রহমতুল্লাহ, নাম শুনছি, নাম ওনার আমরা দেখছি।
দেখতাম ওই গ্রামে যেত, ওই গ্রামে যেত, এই দোকান দেয়, কমিরা করে, কোটা করে, কিছুতেই কিছু হয় না, শেষ পর্যন্ত মার কাছে কাছে এসে থাকতেছে এখন আর কি। অর্থাৎ পুরা জিন্দেগি তাবলীগে লাগাইতেছে। গ্রামে গ্রামে হাঁটছে। এই সমস্ত লোকদের কুরবানিকে স্মরণ করতে হবে, মনে রাখতে হবে। আমরা যারা পরে রাখছি, ইয়াং আছি, আমরা যারা যুবক আছি, হয়তো করতে অথবা কোনো না কোনো ব্যক্তির চোখের এক ফোঁটা পানি আছে। সতীনে তো সতীন বোঝেন? বাংলাদেশের মানুষ তো সতীন বোঝে না, কারণ দুই বিয়ে তো করে না সাধারণত। হুজুর কথায় কথায় চলতে ফিরতে, উঠতে বসতে, খাইতে নাইতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কথা বলেন। তো সতীনের কথা বেশি বললে তো আরেকজনের খারাপ লাগাই কথা না। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একজনই খালি আপনার বিবি ছিল, আর তো কেউই না, আমরা তো আর কেউই না। এরকম একটা কথা এসে গেছে। মানে বেশি প্রশংসা করলে যা হয় আর কি, আরেকজন দেখতে পারে না বা তার ভাল লাগে না, শুনতে পারে না। এটা মেয়েদের খাসলাত, এটা দোষ না, কিন্তু এটা তাবিয়াত, মহিলাদের এটা তাবিয়াতের মধ্যে, তাদের স্বভাবের মধ্যেই আল্লাহ এরকম একটা কিছু রাখছে। ওনাদের দোষটা কি? বড় বড় তাহাজ্জুদ গুজার, বড় বড় দাইয়া, দেশ বিদেশ সফর করছে মস্তরাত, মানে শুনতেছে কোরআন হাদিসে সব লেখা আছে যে একটা পুরুষ 4টা বিবাহ করতে পারে, আরো এই ইসলামে আছে, এবং এত লাখ এত কোটি হুর দিবে, সব গল্প ঠিক আছে। এই কথাটা আর হুরের কথাটা, এই দুইটা বয়ান না করে সব বয়ান করো তুমি, শেষ। আল্লাহ বানাইছে, আল্লাহ কত কোরআনের মধ্যে, আপনারা আলেম হাফেজরা আছেন, কত জায়গার মধ্যে আল্লাহ হুরের কথা যে কইছে। এক জায়গা তো সরাসরি কইছে, ওয়াকাযালিকা যাওয়াজনাহুম বিহুরিন আইন, যে আমি আল্লাহ নিজে বিয়ে করায় দেব হুরাইনের সাথে। তো বিয়ে পড়ায় দেবে কেডা? আল্লাহ বিয়ে পড়ায় দিবে, তাও এই মহিলা রাজি না। কোন দেখি কয় না যাও হবে, ওই জায়গায় যাও হবে, একথা কইও না, মানে শুনতেও রাজি না এরা। স্বাভাবিক কথা, আল্লাহ পাক এদের তাবিয়াতের মধ্যে দিয়ে রাখছে। তো বারবার যখন বলতেছিলেন, তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, আপনার স্ত্রী তো একজনই ছিল, আমরা তো আর কিছু না। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটু মেজাজে চলে আসছেন, আর টপ টপ করে চোখ দিয়ে পানি পড়তেছে, চোখটা, চেহারাটা লাল হয়ে গেছে। ঠিকই আছে, তোমরা তো আমার সুখের পায়রা, তোমরা তো আমার সুখের পায়রা, সুখের পায়রা। ওই দিন ওই মক্কার জমিনে ওই 13টা বছর আমার, সর্বপ্রথম আমি যখন গাড়ি হিরাত থেকে আমার উপর যখন ওহী নাযিল হলো, আর আমি দৌড় দিয়ে পাগলের মতো হয়ে আমি বেদিশা হয়ে গিয়েছিলাম, কি করব, আমি কিংকর্তব্য হয়ে গিয়েছিলাম। আমার কি হলো, ইন্নী আখাফু আলাইয়া, আমি আমার নিজের উপরে, ইন্নী আখাফু আলা নাফসি, আমি আমার নিজের উপরে মারাত্মক ভয় পাচ্ছি, না জানি কি হয়ে যায়। নবী ঘাবড়ায়, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন, অসম্ভব, আপনি একটু ঘাবড়ায়েন না, আপনি একটু বিচলিত হয়ে না, ভয় পাওয়ার কোনো কিছু নাই। আল্লাহে নবুয়ত এখনো কবুল করে নাই, দিন এখনো করে নাই, কিন্তু কসম দিছে আল্লাহর, আল্লাহে লা ইউখজিকাল্লাহু আবাদান, লা ইউখজিকাল্লাহু আবাদান, আল্লাহ পাক কোশ্চিন কালো আপনাকে রসওয়া করবেন না, আপনাকে আল্লাহ পাক বঞ্চিত, লাঞ্ছিত, শর্মিন্দা আল্লাহ পাক আপনাকে খাব ও খসারা করবেন না। কেননা ইন্নাকা লা তাসিলুর রাহম, আপনি এই কাম করে 7-8টা কথা বলছেন। তো ওই কঠিন মুহূর্তে, যেই মুহূর্তে কেউই সান্ত্বনা দিয়ে আসছিল না, ওই মুহূর্তে সান্ত্বনা দিয়েছেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরো সামনে অনেক কথা আছে, কথা এটা আমার উদ্দেশ্য না, বলতে বলতে অনেক কথা তার স্মৃতি চারণ করলেন। কথাই বলতে বলেন, দেখো যেই সময় মক্কায় আমার সাথ দেওয়ার কেউ ছিল না, আমার হিম্মত দেওয়ার কেউ ছিল না, আমার সাথে জান লাগানোর কেউ ছিল না, আমার এই দিনকে দুনিয়াতে বুলন্দ করার জন্য মাল লাগানোর কেউ ছিল না, ওই সময় খাদিজা, ওই সময়কার আবু বকর, ওই সময়কার খাদিজা, ওই সময়কার আবু বকর
ওরা আমার ওই কঠিন দিনে, ওই দুর্দিনে ওরা আমার সাথ দিয়েছিল, শুধু জান দিয়ে না, সমস্ত মাল দিয়ে। মাল দিতে দিতে খাদিজা এমন অবস্থায় হয়েছে, যখন সাহাবে আবি তালেবের মধ্যে 3 বছর তাদের সাথে বাইকট করা হলো, বন্দিশালায় বন্দি করে রাখা হলো, কিনা কথাবার্তা সবকিছুই তাদের সাথে, সবকিছুই ইন্ডাস্ট্রির চেয়ারম্যান ছিলেন, তার মাল নিয়ে আর্থিক সম্পদ দিয়ে বিভিন্ন দেশে গিয়ে গিয়ে ব্যবসা, সেই ব্যবসার একটা প্রফিট খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিতেন। বলে যে এইরকম ধনী মহিলা ছিলেন, সমস্ত মাল নবীজির পিছনে খরচ করতে করতে যেদিন ওনার ইন্তেকাল হয়ে যায়, বলে যে শরীর ঢাকার মতো অতটুকু চাদর ছিল না, সালার চট পরা ছিল। না খেয়ে থাকতে থাকতে গাছের পাতা চাবায় খাইতেন, গাছের ছাল খাইতেন। বলে উনার এরকম হবে ইস্তেনজা, গরু ছাগলের যেমন লাদা হয় এইরকম পর্যন্ত হয়ে গেছে। যেদিন শেষ বিদায় নিয়ে চলে যায়, কষ্ট করতে করতে ওই সবে আবু তালেবে উনার ইন্তেকাল হয়েছে, সবে আবু তালেবে। বলে ওই দিন উনি অনাহারে থাকছে, খাবারের জন্য এক লোকমা খাবার পাই নাই, এক ঢোক পানি পাই নাই, একটু খেজুর পাই নাই। ওই অবস্থায় আল্লাহর দিনের জন্য পুরা জান লাগাইছে, পুরা মাল লাগাইছে, আর ওই অবস্থায় বিদায় নিয়ে চলে গেছে। ঠিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিন্দেগি বলতে গেলে সময় লেগে যাবে, বলার উদ্দেশ্য হলো, এরপর হুজুর একদিন বললেন, দেখো ক্বাবলাল ফাতহ, মক্কা বিজয়ের আগে, বুঝে নেন ভালো করে, মক্কা বিজয়ের আগে যারা আমার সাথে থাকছে, আমার দ্বীনের জন্য কষ্ট মুজাহাদা করেছে, যারা এই দ্বীনের জন্য জান মালের বাজি লাগাইছে, আর কাফেরদের মুশরিকানে মক্কা আর কুরাইশদের নির্যাতন ভোগ করেছে, আর তাদের উপরে বিলাল, খাব্বাব, সুহাইবের মতো তাদের উপরে যে স্টিম রোলার চলছে, ওই সমস্ত লোকরা 1 মুঠ পরিমাণ দান করবে, আর তোমরা একটা পাহাড় পরিমাণ দান করবা। তাদের 1 মুঠ বা 1 মুদ কয়ে তোমাদের ওদের পাহাড় থেকেও তাদের আল্লাহ পাকের কাছে বেশি প্রিয় হয়ে যাবে। কোরআনে কারিমের আয়াত আছে। কোশ্চিন কালো হইতে পারে না যারা ক্বাবলাল ফাতহ, ফাতহ মক্কার আগে, মক্কা বিজয়ের আগে যারা দ্বীনের জন্য জানমাল লাগায় মুজাহাদা করেছে, বলে তারা, আর যারা মক্কা বিজয়ের পরে যারা এরকম আসছে, বলে এদের দুইজনের কখনো সমান হইতে। এই জন্য আমাদের এই মজমা এমনিই না, আমি তো আগের কথা রয়ে গেছে, ওটা আমাদের কদর করতেই হবে। যারা আমাদের মুরব্বী, ইনাদেরকে কদর করবো, মহব্বত করবো। আমাদের পুরাণ যাদের চোখের পানি, তাদের কুরবানি, তাদের এক একটা কদম, এই সময় যারা কেউই তাবলীগ ছিল না, অপরিচিত ছিল, বাদাল ইসলাম গরিবা সায়াউদু কামা বাদা, বলে ইসলাম তো একবারে আনুখা ভাবে, নতুন ভাবে মানুষের কাছে আসছে। এই তাবলীগ জামাত যখন শুরু হয়েছে, কত কথা, কত ফতোয়া, কত কিছু শুরু হয়েছে, সায়াউদু কামা বাদা, আবার ঠিক তাই শুরু হয়ে গেছে। তুবা লিল গুরাবা, এই সমস্ত লোক যারা এরকম ভাবে আবার নতুন করে মেহনত শুরু করেছে, আবার অপরিচিত মেহনতকে আবার পরিচয় ঘটায় দিচ্ছে। নবীজি বলেন তুবা লিল গুরাবা, এই সমস্ত লোকদের জন্য সুসংবাদ রয়ে গেছে। দিয়ে দাও তাদের জান্নাতের সুসংবাদ, শোনায় দাও তাদেরকে, তাদের উপর আল্লাহ পাক রাজি খুশি হয়ে গেছে। তুবা লিল গুরাবা। এই জন্য মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, কঠিন একটা হালাত চলতেছে। বিশেষ করে ভৌগোলিক দিক দিয়ে বাংলাদেশের পরিস্থিতিটা অনেক 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 নাজুক একটা হালাত চলতেছে। তবে ভালো করে বোঝে নেন, আমি এখন একটু গুরুত্বপূর্ণ দু একটা কথা ইঙ্গিতে বলবো, বুঝে নিতে হবে। ডান বাম তাকানোর কোনো সুযোগ নাই। কথাটা অনেক বড় হয়ে যাচ্ছে, তারপরে বলে দেই, এক ওয়াহিদ মেহনত, একমাত্র মেহনত, যেই মেহনতের মধ্যে ব্যক্তি সংশোধন, ব্যক্তির ইসলাহ, ব্যক্তির জাতের ইসলাহ, ওই ব্যক্তির নফসের ইসলাহ, ব্যক্তি সংশোধন, পরিবার সংশোধন, সমাজ গঠন, দেশ খেলাফত আলা মিনহাজুন নবুয়া, ওই নবুয়তি তরিকায় আবার দুনিয়াতে দিন জিন্দা হওয়া, আবার খেলাফত প্রতিষ্ঠা হওয়া, সব কিছুই একসাথে রয়ে গেছে, এক মেহনতের মধ্যে রয়ে গেছে। আর সেই মেহনতের নাম হলো দাওয়াত তাবলীগের মেহনত। ভালো করে বুঝে নেন, ডান বাম তাকায়েন না। ছোট ছোট বাচ্চা, কম বয়সী লোক আছে, নালে একটা ফাহিশা উদাহরণ দিলাম না।
দৌড়াদৌড়ি করেন না ডাইন বামে, শক্ত করে মারির দাঁত দিয়ে এই মেহনতকে আঁকড়িয়ে ধরেন। 1000 টাকার নোটের মধ্যে 500 টাকার নোটও আছে নাকি নাই? নাই? স্যার কি বলে আছে? 200 টাকার নোট, 100 টাকার নোট, 50 টাকার নোট, 20 টাকার নোট, 10 টাকা, 5 টাকা, সব 2 টাকা আছে কি আছে না? এই জন্য হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ বলতেন, আল্লাহ তাআলা আমাকে করনে আওয়ালের হীরা দান করছেন, অর্থাৎ ওই মেহনত দিয়েছেন যেই মেহনতের দ্বারায় 610 বছরের জাহালত, 610 বছরের জুলুম, 610 বছরের জুলমত, 610 বছরের হাইওয়ানিয়ত, 610 বছরের বাহিমিয়ত, 610 বছরের বদদিনী বেদিনী লাদিনী, 610 বছর ধরে দুনিয়া যেই পরিমাণ অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল, ওই সব কিছুই খতম করে পুরা দুনিয়ার মধ্যে এক ইসলামকে কায়েম করে দিয়ে, এক দিন কায়েম করে দিয়ে, এক মডেল নমুনা কায়েম করে দিয়ে বিশ্বব্যাপী কে আছেন, তাআলা ইলা কালিমাতিন ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ। আসো এই ইহুদিরা তোমরা আসো, এই খ্রিস্টানরা তোমরা আসো, এই আহলে কিতাবরা তোমরা আসো, এই মুশরিকরা তোমরা আসো, এই কুফাররা তোমরা আসো, এই মুনাফিকিনরা তোমরা আসো, তাআলাউ ইলা কালিমাতিন, আসো এই কালিমার দিকে আসো, এক মেহনতের দিকে আসো, এক দিনের দিকে তোমরা আসো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা ছিলেন, একা মেহনত শুরু করেছেন, বড় কনফিডেন্সের সাথে মেহনত শুরু করছেন, বড় ইয়াকিনের সাথে, আস্থার সাথে, এবং ওনার দিনের ভিতরে মারাত্মক দৃঢ়তা ছিল। হইতে পারে আমি একা, হইতে পারে আমি এতিম, হইতে পারে আমার কাছে মাল নাই, হইতে পারে আমার কাছে সম্পদ নাই, হইতে পারে কাফের আমার মুখে থুক মারতেছে, হইতে পারে লোকজন আমারে মজনুন বলতেছে, হইতে পারে লোকজন আমাকে কাহিন বলতেছে, হইতে পারে লোকজন আমার সাথে নাই, কিন্তু উনার ইয়াকিন ছিল এই মেহনতের দ্বারাই ব্যক্তি সংশোধন হবে। ওই সমস্ত লোক যাদের জিন্দেগি হাইওয়ানার জানোয়ারের মতো ছিল, যারা নিজের মায়ের সাথে বিবাহ করত, যারা বাইতুল্লাহকে উলঙ্গ অবস্থায় তাওয়াফ করত, যারা মেয়েদের নাপাক রক্ত মুখ দিয়ে ছেড়ে খাইতো, যারা নিজেদের সন্তানকে, মেয়ে সন্তানকে জিন্দা দারগর করত, ওই সমস্ত লোকগুলোই জাহেল ছিল। বলে আমাদের উপরে আর বড় জাহেল কে আছে? নিজেদের জাহালাতের উপরে নাজ করত, নিজেদের জাহালাতের উপরে যারা গর্ব করত, ওই সমস্ত জাহেল আর জালেম, এই সমস্ত লোকদের উপরে মেহনত করে এক ব্যক্তিকে উমর ফারুক বানায় দিয়েছে, এক ব্যক্তিকে খালিদ বিন ওয়ালিদ বানায় দিয়েছে, এক ব্যক্তিকে আবু উবাইদা ইবনুল জাররাহ বানায় দিয়েছে, এক ব্যক্তিকে আমর ইবনে আস বানায় দিয়েছে, এক ব্যক্তিকে সিদ্দিক আকবর, ফারুক আজম, আলী, মুর্তজা, উসমান গনি, একটা লোক তৈরি করে দিয়ে মাত্র 23 বছরের ভিতরে 1.25 লাখ থেকে 1,68,000, অন্য বর্ণনা পাওয়া যায় 78,000, 1,78,000 এক মজমা তৈরি করছেন 23 বছরের ভিতরে। 23 বছরের মধ্যে 1.5 লাখ পরে 2 লাখ, 1.25 লাখ মতান্তরে সাহাবাদের সংখ্যা আছে। কারণ আমরা এতটুকু পাই যে হজ্জাতুল বিদায় হজে রাসূলের সাথেই ছিল 1.25 লক্ষ। তাহলে কি আর কেউই বাড়ি ঘরে ছিল না? বিবিরা ঘরে ছিল না? অন্য সাহাবীরা ছিল না বাড়িতে কিছু? তাহলে 1.25 লক্ষই হবে কেন? আরো তো অন্যরা অন্য এলাকায় ছিল, মহিলারা ছিল। বর্ণনা পাওয়া যায়, কোন একবার লাস্ট যেটা সংখ্যা পাওয়া যায় 1,78,000 সাহাবীর সংখ্যা পাওয়া যায়। যেহেতু ওই জামানে আদম শুমারি ছিল না, লোক গণনা করা হইতো না, এই জন্য একজ্যাক্ট যেটা সংখ্যা এটা বলতে কষ্ট, বাকি 1.25 লাখ 1.5 লাখ বলতে কোনো সমস্যা নেই। এই 1.25 লাখ তৈরি হয়েছে কয়জনের মেহনতে? কয়জনের মেহনতে? কয় বছরে? এই 23 বছর আগে কি ছিল বলেন তো? লা ইলাহা। এই 23 বছর আগে কি ছিল বলেন? লিতুনজিরা কওমান মা উনজিরা আবাহুম ফাহুম গাফিলুন। লিতুনজিরা, নবীকে খেতাব করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো মুখাতিব, নবীকে খেতাব করে আল্লাহ বলতেছেন, নবীকে খেতাব করে, হে নবী লিতুনজিরা কওমান, হে নবী আপনি এমন জাতিকে ভয় দেখান, সতর্ক করেন। নবীকে বলতেছেন লিতুনজিরা কওমান মা উনজিরা আবাহুম, মা উনজিরা আবাহুম,
তাদের, তাদের বাবা, তাদের দাদা, তাদের পরদাদা, তাদের নকর দাদা, সকর দাদা, 14 গোষ্ঠী 600 বছরে কারোর কাছেই দিন ছিল না। কেহই আল্লাহকে চিনত না, কেহই আখিরাতকে বুঝতো না, সবাই মূর্তি পূজা করত, সবাই খায়সাতের পূজারী ছিল। একজন লোক ছিল না আল্লাহ পাকের তাওহীদকে স্বীকার করবে, ওয়াহদানিয়তকে স্বীকার করবে, আল্লাহ পাকের উলুহিয়াতকে স্বীকার করবে। সবাই তাগুতের অনুসারী ছিল, সবাই শয়তানের আনুগত্য করত, সবাই মূর্তি পূজা করত। এইরকম জাতিকে আপনি ভয়ে দেখান। কে বলতেছে এই কথা? কাকে দায়িত্ব দিচ্ছেন? আল্লাহু আকবার। হ্যাঁ হ্যাঁ। এবং অন্য অন্য জায়গায় নবীকে এই পরিমাণ আল্লাহ পাক প্রেসার দিচ্ছে, চাপ দিচ্ছে ঠান্ডা ঠান্ডা মাথায়। কি চাপ দেয়? কি চাপ দেয়? ইয়া রাসূল, সতর্ক বলে ইয়া রাসূল, ডাইরেক্ট হুজুরকে ডাকছেন, ইয়া রাসূল বাল্লিগ বাল্লিগ মা উনজিলা ইলাইক, ইয়া রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক ফাইল্লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতাক ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। কত বড় রাসূলের উপরে প্রেসার দিচ্ছে আল্লাহ পাক, কত বড় জিম্মাদারি, কি পরিমাণ বোঝ আল্লাহ পাক নবীর মাথার উপর ঢালতেছে। ইয়া রাসূল, সরাসরি রাসূলকে আল্লাহ পাক সম্বোধন করে বলেছেন, হে আমার প্রিয় হাবিব রাসূল, বাল্লিগ, তাবলীগ করেন, তাবলীগ করেন, পৌঁছান পৌঁছান। কি মাউনসিলা ইলাইক, আপনার কাছে যে দিন, যে শরীয়ত, আপনার কাছে যে কোরআন, যে হুকুম হাকাম, যে বিধিবিধান আসমান থেকে নাজিল হচ্ছে, এটা নিয়ে ঘরে বসে থাকা যাবে না। বাল্লিগ মা উনজিলা ইলাইক। আবার সাথে আরেকটা এলো হুকুম দিল, ইসবাত। আবার এটার যদি না করেন তাহলে কি হবে? যদি আপনি এটা না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাক, কিয়ামতের দিন সমস্ত মানুষের সামনে এই কথাই প্রমাণিত হবে যে আপনি আপনার দায়িত্ব পুরা করেন নাই। ফামা বাল্লাগতা রিসালাত। তো কত বড় আপনার জন্য এটা অপমানজনক হবে, আপনার জন্য এটা কত বড় খেয়ানত হবে। এটা আল্লাহ বলতেছেন, আল্লাহ বলতেছেন, আমি আমার কথা বলতেছি না, আল্লাহ বলতেছেন, আমি নকল করতেছি শুধু। আপনি যদি আপনার দায়িত্ব পুরা না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাক। নবীজি ভয় পেয়ে গেলেন, আমি এত বড় জিম্মাদারি পুরা বিশ্ববাসীকে। ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। কি চমৎকার কথা, কত বড়! ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু না, ইয়া আইয়ুহাল আরব, ইয়া মাশারাল কুরাইশ। শব্দ এরকম না, এই কুরাইশের গোত্ররা, ইয়া আহলাল মক্কা, ইয়া আহলা ইয়াসরিব, এ মদিনাবাসী না, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু না, ইয়া আইয়ুহান না। রাসূল বলতেছেন, শোনো, আমি আপনাকে সমস্ত, ইন্নী ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আয়ে মানুষরা শোনো, আমি পুরা বিশ্ববাসীর কাছে আল্লাহ পাক আপনার পক্ষ থেকে তোমাদের কাছে রাসূল হয়ে আসছে। শেষ। কত বড় জিম্মাদারি বলেন! কয় বছর ধরে পুরা করছে জিম্মাদারি? 23 বছরে কয় লাখ বানাইছে? 1.25 থেকে 1.5 লাখ। আমরা এর মধ্যে এরকম আছি কি আছি না? 23 বছর ধরে তাবলীগ করি, এরকম লোক এখানে নাই আমাদের মধ্যে। জিল্লু ভাই কয় বছর তাবলীগ করে? 30 বছর। আর মুরব্বীদের কথা কইলামই না, এই 40 বছর, কে 50 বছর ধরে তাবলীগ করতেছি। এই 23 বছরে 1.25 লাখ 1.5 লাখ লোক তৈরি করে এমন মডেল বানাইছে, এমন নমুনা কায়েম করেছে, এক কথায় শেষ করে দিয়েছে, বাস আসহাবি কান্নুজুম। হয়তো সাহাবার মধ্যে মুতাআদ্দিদ তুরুক থেকে এই riwayat আসছে। হাদিসটা যদি আপনি দুর্বল বলতে চান, দুর্বল বলার কোনো সুযোগ নাই, কারণ মুতাআদ্দিদ তুরুক থেকে বিভিন্ন সনদে যখন একটা মতন একটা কথা আসে, তখন এটা দুর্বল বলার কোনো সুযোগ থাকে না। আসহাবি কান্নুজুম বলছেন, আমার একজন সাহাবী আসমানের ধ্রুব নক্ষত্র তারার মতো, চলন্ত তারার মতো। তার রাত, তার দিন, তার ওড়না, তার বিছানা, তার ইমানিয়ত, তার ইবাদত, তার মুআমালাত, তার মুআশারাত, তার আখলাক,
তার খানা, তার পিনা, তার রফতার, তার গুফতার, তার চলা, তার বলা, তার মাথার চুল, তার মোষ, তার দাড়ি, তার লেবাস, তার পোশাক, তার যাবতীয় কিছু, এমনকি তার সিটি কাটা, এমনকি তার এরকম দাড়ি আশ্রানো, এমন তার জুতা পায়ে দিয়া, এবং আর কি হবে তার ইস্তেঞ্জা করা, টয়লেট করা, এই সবকিছু কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটি মানুষের জন্য হেদায়েত আর জান্নাতে যাওয়ার তরিকার রাস্তা। সুবহানাল্লাহ। কথা মনে হয় বোঝাইতে পারলাম না? হ্যাঁ, আসহাবী কান নুজুম, আমার এই ১৬ লক্ষ সাহাবীর, আমার এই ১.৫ লক্ষ সাহাবীর প্রত্যেকটি সাহাবী আসমানের তারার মতো। বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, যে কোন সাহাবীর ইক্তেদা করবা তুমি সুজা হেদায়েতের রাস্তা, মঞ্জিলে মাকসুদ পেয়ে যাবা, তুমি জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছে যেতে পারবা। শেষ কথা, শেষ। আমি একা নয়, শুধু আমার একার অনুসরণ করলে নয়, আমি যেমন অনুসরিত, আমার অনুসরণ করলে যেমন তোমরা জান্নাতে চলে যেতে পারবা। আমার পরে আমি ১৬ লক্ষ সাহাবীর জামাত রেখে গেলাম তোমাদের কাছে, ১৬ লক্ষ সাহাবীর জামাত রেখে গেলাম তোমাদের কাছে। একজন সাহাবীর অনুসরণ করবা। বিআইহিম, দেখেন উলামায়ে কেরামদের জন্য এই যে সামনে রাখছি, যে আমার কথা ভুল হলে এবারে যাতে কয়ে দিতে পারে ঠিক মতো। বিআইহিম ইক্তাদাইতুম, যে কোন সাহাবীর ইক্তেদা করবা, ইহতাদাইতুম, তোমরা হেদায়েত পেয়ে যাবা। শেষ। কি বলেন, আমাদের মেহনত করে ওইরকম একটা জামাত বানানোর দরকার আছে কি? আছে না? এই জন্য ডাইনে বামে তাকায়েন না। বিবি আর একজনের কাছে কখন যায়? যখন স্বামী তার যাবতীয় জরুরত পুরা করতে পারে না। কেন আমার তাবলীগের সাথীরা ডাইনে বামে দৌড়াইবে? কেন এটা চিন্তা করবে? আসলে এই বোঝাগুলো ঝামেলা ছিল আগের থেকেই, ঝামেলা আগের থেকেই মাথায় ছিল। আল্লাহ পাক এই মেহনত চালায় দিয়ে একবারে দুধের দুধ, পানির পানি আল্লাহ পাক খালেজ করে দিয়েছেন, আলাদা করে দিয়েছেন। দুধের দুধ, পানির পানি আলাদা করে দিয়েছেন। এই জন্য কোন টেনশনের কারণে অনেকে বলে, হুজুর আজকে বলতেছিল কিছু লোক, কেমন যেন ফাঁকা ফাঁকা হয়ে গেছে, কাজ কমে গেছে। আমি কি কোনো সন্দেহ কাজ কমে গেছে, আরো সন্দেহ কাজ কমেছে। কোনো টেনশনের কারণই নাই। গাঁও গ্রামের মানুষ তো, আমরা ছোটকালে গ্রামেই মানুষ হয়েছি, দেখছি ক্ষেতের মালিক যদি ক্ষেতে অনেকদিন না যায়, ওই যে ধান বুনে দিয়ে চলে আসছে, যে ধানের মধ্যে আরো কিছু আগাছা মাগাছা অনেক কিছু হয়, হয় কি হয় না? কি কয় ওগুলোর? কি কয়? ঘাস হয় না? এ তো কিসিমের ঘাস হয় যে ধানের গাছই মরা মরা হয়ে যায়, আর ঘাসের প্রবলতা এরকম বাড়ে, মনে হয় জানি বেচারা ঘাসই মনে হয় লাগাইছি। তো মালিক যায় কয়, লাগাইলাম ধান, বুনিয়াতে হয়ে গেলাম ধান, এই দেখে গেলে ঘাসে ঘাস ভরছে। এই আরে ২-৩টা পরিত যায়, এবার কি উঠান শুরু করে? ঘাস, আগাছা। এই ঘাস, আগাছা, কাশি মাসি যা আছে এগুলো উঠায় একবার গাছ যখন সব নিয়ে আসে, পচিয়ে কয় তোর আর খেতে থাকা লাগবে না, গরুর খাওয়াবো। কি খাওয়াবো? গরুর খাওয়াবো, গোড়ারে খাওয়াবো তোরে। নিয়ে আসে তো দেখে যে আরে ক্ষেতটা আগে কি হাড়ি ভড়ি সবুজ শ্যামল ছিল, ভরপুর ছিল, কেমন যেন পাতলা পাতলা হয়ে গেছে, মরা মরা হয়ে গেছে। আসলে কি পাতলা পাতলা মরা হয়ে এই ক্ষেতের জন্য বা ক্ষেতের মালিকের জন্য এটা কি ক্ষতি হয়েছে না উপকার হয়েছে? কত দেখে খালি কয়দিন থাকতে দেন না, ঘাস তো কাটতে খাওয়াই বলছে, মুসরায় মুসরায় কাটে কেটে গরু আর ঘোড়ারে খাওয়াই বলছে, গাধারে খাওয়াইছে। ওগুলো তো গরুর খাবার ছিল, ওগুলো তো মানুষের খাবার ছিল না, ওগুলো তো ঘোড়ার খাবার ছিল, ওগুলো মানুষের খাবার ছিল না, ওগুলো তো ছাগলের খাবার ছিল, বকরির খাবার ছিল। ওগুলো তো কাটি কুটে খাওয়াই দিচ্ছে শেষ। আর ওই যে আলাদা আলাদা ধানগুলো যে সুন্দর আলাদা আলাদা মরা মরা ভাব, একবারে মেরাটে গেছে, দুর্বল দুর্বল, কয়দিন যাইতে না যাইতেই তার উপরে বৃষ্টি পড়ছে, হালকা একটু সারটা দিয়ে দিছে, কয়দিন না যাইতে যাইতেই মোটা মোটা সব হয়েছে, তার থেকে খালে ফসল হয়ে ধানে হাড়ি ভরি হয়ে পুরা ফসল খেত পড়ে গেছে তার ফসলের মধ্যে। কিন্তু কৃষক যদি কেউ বিয়াক্কেল মনে করে, আরে আমার কই সেই সবুজ শ্যামল গেল কোথায়? কয় সবুজ শ্যামল কয়দিন পরে হবে নাকি? কথা কি বোঝাইতে পারলাম? কিন্তু নিয়ত তো এর মধ্যে পানি তো দিতে হবে, বৃষ্টির পানি সেচ তো দিতে হবে, সার ওষুধ তো দিতে হবে, তাকে এমনি হবে। নিয়ত করে ইনশাল্লাহ মেহনত করবো ইনশাআল্লাহ, টেনশনের কোনো কারণই নাই। আজ থেকে 40 বছর আগে রাজবাড়ি, 30 বছর আগে, 20 বছর আগে এই এক কথার এক দাওয়াতে এই পরিমাণ মজবা করে দিন আসতো কন? আল্লাহ পাক মজবা যেহেতু দিয়ে দিয়েছে, কাজও ইনশাআল্লাহ হয়ে যাবে, কাজও আল্লাহ পাক করে দিবেন। এই জন্য ইনশাআল্লাহ আমরা আসলেই মেহনত দুর্বল হয় নাই, কাম দুর্বল হয় নাই, মেহনত দুর্বল হয় নাই।
কাজ দুর্বল হয় নাই, আমরা কাম করনেওয়ালারা আলসি হয়ে গেছি, প্রচন্ড আলসি হয়ে গেছি। তো আপনারা তো আমার ঘরের মানুষ, ঘরের মানুষের কাছে তো অনেক কথাই বলা যায়, কি বলেন? হ্যাঁ, একটু খালি একটুক দেখান তো আমার হাত কান উঠায়। 3 চিল্লাওয়ালারা কয়জন এসে এই জায়গায়? উঠান, জোরে উঠান। দেখছেন, এটা গুনেই শেষ করতে পারবো না। নামান, টোটাল 3 চিল্লা কতজন আছে মৌলানা? জেলায় 600-র উপরে। আমার তো মনে হয় এখানে 200-250-র উপরে চলে আসছে 3 চিল্লার সাথে। আমি যা দেখলাম হাত, প্রায় 250-300 3 চিল্লার সাথে চলে আসছে। এবার আর একটু কষ্ট দেই। 3 চিল্লা দিছি, গত কুরবানি থেকে এই কুরবানি পর্যন্ত আমার নেশাব কাজা আছে, আমি দিতে পারি নাই 1 বছরের মধ্যে। আমাদের আজকালকে নেশাব বছরে কয়দিন যেন? কয় মাস? কয় মাস কর না, মুখ দিয়ে কইতেও ডর করে। যদি কবুল হয়ে যায় তা আরেক বিপদে পড়া লাগবে নাকি? 1 চিল্লার নামও নিয়ে যাবে না কিন্তু। হার সাল 4 মাস। এই মজমা এরকম করা আছি, রাজবাড়ির মজমা আছে, 5টা থানার লোকজন আছি। এই মজমা এরকম কয়জন আছি যে গত কুরবানি থেকে এই কুরবানি পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের আমিরে জামাত, পুরা দুনিয়ার আমির, পুরা দুনিয়ার হযরতজি আমাদের নিজামুদ্দিন থেকে তাকাদা চালাচ্ছে। প্রত্যেক পুরান সাথী হার সাল 4 মাস লাগাবে। এরকম এই মজমায় কয়জন আছে? একটু দাঁড়ায় যান, দাঁড়ায় যান, আমরা দেখবো না, দাঁড়াইতে হবে। কোনো রিয়া হবে না, কোনো রিয়া হবে না, কোনো সমস্যা নাই। দাঁড়ান, দাঁড়ান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, কোনো সমস্যা নাই। আপনি তো 1 2 3 4 5 6 7 এই 8। দাঁড়ান, বসতে পারলে দাঁড়াইতে পারবেন না কেন? ও, মাথায় সমস্যা। 1 2 3 4 5 6 7 8 9। আল্লাহরে 10 জনও পাইলাম না। মঈনুদ্দিন ভাই আছে, 10 জন তো পাইলাম। আল্লাহ 10 জনকে কবুল করেন। বসেন, মনটা ভরে গেছে, এই জন্য আমার মানে খুশি লাগছে। এক কথায় শেষ যে 10 জন আমরা, আমাদের আরো হয়তো আশায় নেই, হইতে পারে। ওই হজের সিজন চলতেছে না, 2 দিন আগে তো আরাফা গেল না, হজে গেছে। এক বুজুর্গ রাত্রে ইবাদত করতে করতে শুয়ে পড়ছে, হঠাৎ করে 2 জন ফেরেশতা নাযিল হইছে। ফাজালে হজে ঘটনা আছে। একজন ফেরেশতা আরেকজন ফেরেশতা কয়ে ভাই জানো এবার কত লোক হজে আইছে? কত লোক? কয় 6 লাখ। তো খুশি হয়ে গেছে, মাশাআল্লাহ 6 লাখ লোক হজে আইছে। তো আবার সেই প্রশ্ন করে, জানো কয়জনের হজ কবুল হয়েছে? কয় না, তা জানি না। কয় আল্লাহ মাত্র 6 জনের হজ কবুল করছে। মনটা বেজার হয়ে গেছে। আল্লাহ, 6 লাখ মানুষের মধ্যে লাখে কয়জন? লাখে 1 জনের হজ কবুল হলো, আর বাকি হজ কবুল হলো না। হ্যাঁ, 99,999 জনের হজই কবুল হলো না। 99,999 জনের হজই কবুল হলো না। আর 1 লাখে মাত্র 1 জনেরটা কবুল হয়েছে। খুব পেরেশান হয়ে কানতে কানতে আবার শুয়ে পড়ছে। আবার ওই 2 ফেরেশতা আবার আইছে। আসে আবার 2 জন গল্প শুরু করছে। 2 ফেরেশতা কয় জানো আল্লাহ কি ফয়সালা করছে? কি ফয়সালা করছে? বলে আল্লাহ ফয়সালা করছে যে ওই 6 জনের ওসিলায় এই 6 লাখের হজ আল্লাহ কবুল করে দিয়েছেন। আল্লাহ পাক এই 10 জনের ওসিলায় আমাদের জেলায় 600-র উপরে 3 জেলা সবাইকেই যেন আল্লাহ হার সাল 4 মাস লাগানো তৌফিক দান করেন। এরা তো একটা মডেল, এদেরকে আমি দাঁড়া করাইলাম নমুনা হিসাবে। এরা আমাদের মডেল। এদেরও বিবি আছে, এদেরও বাচ্চা আছে, এদেরও ঘর ঘের আছে, এদেরও চাকরি বাকরি আছে, এদেরও খাবার দাবারের ব্যবস্থা আছে, এদেরও ইনকাম লাগবে। এরাও একটা মানুষ। এরা যদি যাইতে পারে তা আমি কেন যাইতে পারলাম না? হাসরের ময়দানে বলবে তোমরা একই সাথে চলতে, একই জেলায় থাকতে, একই সাথে জীবনযাপন করতা, তো এরা যদি পারলো তো তোমরা পারলে না কেন? এই মজমা এরকম করা আছে যাদের গত কুরবানি থেকে এই কুরবানি পর্যন্ত আল্লাহ শুকুর একবারে কোনো মতো তাবলিগে লেগে থাকার জন্য হলেও সালানা সিল্লাটা লাগাইতে হবে। এটা আমরা বলবো না, নিজামুদ্দিন থেকে কড়া নিষেধ করা আছে আমাদের, কড়া নিষেধ যে সালানা সিল্লা এই আওয়াজ লাগান যাবে না, একটাই আওয়াজ লাগাইতে হবে। হার সাল খুরুজে কয় মাস? আর 2 মাস থাকতে হবে কোথায়? মার কাজে তরতিবে। কমসে কম 40 দিন হয়ে গেছে। এরকম কারা কারা একটু দাঁড়ায় যান তো, দাঁড়ান। 40 দিন হয়ে গেছে, সালানা সিল্লা আমার কাজা হয় নাই। দেখি কে কে দাঁড়ায় যান, দাঁড়ায় যান, দাঁড়ায় যান। গত কুরবানির থেকে এই কুরবানি
গত কোরবানি থেকে এই কোরবানি সালানা চিল্লা কাজা নাই, সালানা চিল্লা কাজা নাই। আলহামদুলিল্লাহ। আরো দাঁড়ান, আরো দাঁড়ান। বাস, মানে না দিছেন দাঁড়ায়েন না, কিন্তু যারা দিছেন তারা দাঁড়ায়েন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 50 জন পাইছি। আল্লাহ কবুল করুক। মাশাআল্লাহ। 10 জন আমরা উঠে গেছি পুরা তরতিবের উপরে। আর আপনি যে দিবেন হয় নাই, দিবেন আর কি। আল্লাহ কবুল করুক। এইবার আমরা নিয়ত করি, যাদের 1 বছরের মধ্যে চিল্লা হয় না, আমি কিন্তু কথা বলতেছি, আমার কথা শেষ হয় নাই, কথা আমাদের এটাই। শোনেন, তাবলীগের বয়ান মাকসুদ না। হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ সাফ কথা, যে বয়ান করলো 2 ঘন্টা 2.5 ঘন্টা, আর তারপরে তাশকিল হলো না, খুরুজ হলো না, নফর ফি সাবিলিল্লাহ, বলে এ বয়ান তাবলীগ का बयान नहीं है, ये बयान तबलीग का बयान नहीं है। তাবলীগের বয়ান হযরত শেখুল আরব আল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহকে এক ইস্তেমা শর্ত দিছে যে আমরা ইস্তেমা করতে পারি, কিন্তু মাদানী রহমতুল্লাহ এসে যেন বয়ান করে। ইলিয়াস রহমতুল্লাহ রাজি হয়ে গেছে, বিশাল ইস্তেমার মাঠ, মাদানী রহমতুল্লাহ আসতে বয়ান করতে। সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ বয়ান করছে 2.5 ঘন্টা, 2.5 ঘন্টা বয়ান বলে তাশকিল শুরু করছে। 40 দিন 4 মাসের একজন দাঁড়ায় না, সব বসে রয়েছে, দাঁড়ায় না, দাঁড়ায় না, দাঁড়ায় না, দাঁড়াই না। বলে ইলিয়াস রহমতুল্লাহ হালাত দেখে মানে বড় কষ্ট নিয়ে, কিরে বেরোয় না কেন, রুম থেকে বের এসে স্টেজে এসে কি যেন 10 মিনিট কথা বলছে। 10-20 মিনিট কথা বলার পরে এরপর তাশকিল শুরু করছে, পুরো মজমা দাঁড়ায় চিল্লার জন্য তৈরি হয়ে গেছে। তখন ওনারা মজমারে জিজ্ঞেস ছিল, কি ব্যাপার, আগের 2.5 ঘন্টা কোরআন হাদিস থেকে এই পরিমাণ অনল বর্ষণ বর্ষিত হলো তোমাদের উপরে, যে মানে দামায় বর্ষণ হইতেছে বৃষ্টির মতো গাইছে কাসির, তারপরে তোমরা দাঁড়াইলে না। আর এই যে লোকটা তুতলা মানুষ, জওয়ান যে জড়তা, কথা ভালো করে বেরোয় না, কি 10 মিনিট কইলো, আর সব দাঁড়ায় গেলে কি বুঝলা তোমরা? আগেরটা বোঝো নাই, পরেরটা বলছো না, কি ঘটনাটা কি? আমরা মেওয়াতি মানুষ, আগের 2.5 ঘন্টা বয়ানও কিছু বুঝি নাই, গাঁও গ্রামের মানুষ এ পরের বয়ানও কিছু বুঝি নাই। দাঁড়াইলে কি লেগা? দাঁড়াইছি, এই লোকটা যখন আসলো তার সিহারের মধ্যে এই পরিমাণ ফিকির আর এইরকম দরদ আর দিল থেকে কি যেন বেরোইতেছে, আর দেখলাম যদি না দাঁড়াই এই লোকটা মনে হয় কষ্ট পায়, কলজে হইতে মরে যাবে এই জায়গার মধ্যে, এই ডরে আমরা সবাই দাঁড়াইছি। আসলে মেরে দোস্ত, বয়ান লম্বা সারও আপনারা আমার থেকে ভালো জানেন। এই মেহনত খোদার কসম বয়ান দিয়ে চলে নাই, এই মেহনত চলছে হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ দিলের দরদ আর ব্যথা দিয়ে মেহনত চলছে। আজকে আরব দেশের লোকগুলো পাগল হয়ে আসতেছে, পাগলের মতো বসতেছে, এই মেহনতের জন্য জান লাগা দিচ্ছে। আজকে ইউরোপের লোকগুলো তাদের আয়েশি জিন্দেগি ফেলা রেখে এই বাংলাদেশের এই লাল মাটির মধ্যে গড়াগড়ি খাইতেছে। আজকে অস্ট্রেলিয়া থেকে লোক আসতেছে, আজকে চীন ও আরব থেকে আসতেছে, আর এই মেহনতের মধ্যে নিজের জীবনকে লাগাই দিচ্ছে। কিসের মেহনত ছিল, কি কারণে ছিল, কার বয়ানে এত মুতাসসির হয়েছে? তারা কি কোরআন হাদিস কম জানে? তারা কি কম বোঝে? বর্তমান জগৎ সম্বন্ধে তাদের ধারণা কম আছে? বলে কিছুই না, এইগুলোর দ্বারাই হয় নাই, এই বয়ানের দ্বারাই তারা বোঝে নাই। এই বয়ানের একটা দরকার আছে, একটা গুরুত্ব আছে, কিন্তু মূল বিষয় এটা না। মূল বিষয় ছিল হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির দিলের ভিতরে যে একটা জ্বলন ছিল, দিলের ভিতরে যে একটা ব্যথা ছিল, উম্মত জাহান্নামে যাচ্ছে, কাশ কি হবে। বলে যে দিলের এক ব্যথা, উম্মতের দরদ, উম্মতের জ্বলন, দিলের ভিতরে এক হুরকা, দিলের ভিতরে একটা জ্বলন, একটা ওই বলে ওই ব্যথার জ্বলন, আর দিলের ওই ব্যথার হাম আর গম, বলে এইটার কারণেই আল্লাহ 100 বছর যাবত পুরা দুনিয়াতেই কামকে চালায় দিয়েছে। এই জন্য পাক্কা নিয়ত করে নেই মজমা, আমি আমার মহল্লার মধ্যে, আমি আমার এলাকার মধ্যে জ্বলন নিয়ে, ব্যথা নিয়ে, উম্মতের দরদি হয়ে, নবী আল আখলাক নিয়ে, সাহাবালা ব্যথা দরদ আখলাক নিয়ে আমি আমার মহল্লার মধ্যে রোজা না আমি 8 ঘন্টা সময় দিব ইনশাআল্লাহ তাআলা। নিয়ত করা যায়। আমরা আসলে কাম কমজোর হয়ে যাই নাই, কাম পড়ে যায় নাই, আমরা পড়ে গেছি। কাম পড়ে গেছে না আমরা পড়ে গেছি? কাম পড়ে গেছে, হুজুর এলাকার কাম পড়ে গেছে। কাম পড়ে গেছে না আমরা পড়ে গেছি? কাম মরে গেছে নাকি আমাদের ফিকির মরে গেছে? বলেন তো। আমাদের ফিকির মরে গেছে। নাহলে এক ব্যক্তির ওসিলায় আজকে 5 মহাদেশের মধ্যে 248টা দেশে আল্লাহ তার কামকে পৌঁছায় দিল এক ব্যক্তির ফিকিরে, আর আমি এতগুলো লোক মিলে আমরা কাম ফেলা দিচ্ছি। কাম কমজোর হয়ে যাচ্ছে। আগে প্রত্যেক মসজিদ থেকে জামাত বের হইতো 3 দিন, 3 দিনের, এখন মাসকে মাস চলে যাচ্ছে, 3 দিনে জামাত বের করতে পারি না।
কাম পরে নাই, আমরা পড়ে গেছি। কাম মরে নাই, আমাদের ফিকির মরে গেছে। আবার ফেরেস্তের নিয়ত করি, তওবা করি, ইস্তেগফার করি। আমি ইনশাআল্লাহ আবার আমাদের হযরত দিতে বলতেছেন যে রোজানা 8 ঘন্টা এটা নিয়তে রাখেন, এরাদায় রাখেন, আপনার পকেটে ঢুকায় রাখেন, হারায় না যায়, মনে রাখেন। কিন্তু আপনি নিয়ত করেন, আমি আজকের এই মজমাত থেকে পাক্কা আজম করলাম, আমি আগামীকাল সকাল থেকে আমি আমার মহল্লায় 2.5 ঘন্টা দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ। আসলে নিয়ত করলাম? দেখি কে কে নিয়ত করছেন কালকে সকাল থেকে, দেখি সকাল থেকে কালকে। ধোঁকাবাজি ফাঁকিবাজি করেন না, হাতটা উঠান না জোরে সরে, একটু দেখি, জোরে উঠান, এত জোরে উঠান যে একবার বগল পর্যন্ত দেখা যায়। উঠান উঠান, এ আল্লাহ হাতগুলোকে আপনি কবুল করেন। আমি কসম দিয়ে বলতে পারি, আমি কসম দিয়ে বলতে পারি, আগামী কাল থেকে যখন আমি প্রতিদিন আমার মহল্লায় ঘড়ি দেখে আরো 2-5 জন সাথে নিয়ে আমি যদি 2.5 ঘন্টা শুরু করে দেই, 1 মাস মেহনত করেন, দেখবেন যে এটা হলো জুন মাস। এই মাসটার আজকে মাত্র 8, 9, 10 তারিখ। বলে যে এই মাসটা আপনি আজকে থেকে মেহনত করেন, দেখবেন এই মাসের শেষে 28, 29, 30 তারিখে দেখবেন আপনি 3 দিনের অনায়াসে একটা জামাত বানায় ফেলতে পারবেন আপনি। কিন্তু মেহনত করিনি তো আমরা, মেহনত তো করি না। কোথায় আজকে যে আগের দিনে আগে এই যে এই সময়টা এসএসসি পরীক্ষা দেওয়ার পরে এই ছাত্রগুলো 16 বছর 17 বছর এই যে ইয়াং ছেলেপেলেগুলো সর্বক্ষণ 24 ঘন্টা নেট অনলাইনে মোবাইলে কি একটা দুনিয়ার মধ্যে ঢুকে গিয়ে নিজের জীবন যৌবনকে নষ্ট করে দিয়ে মানে কিশোর গ্যাং হয়ে যাচ্ছে। এই ইয়াং জেনারেশন, এই যুবক তবকা কোথায় চলে যাচ্ছে? অথচ আজকে দেখেন মেরে ভাই দোস্ত বুজুর্গ, ইসলামের ইতিহাসের দিকে যদি তাকান যায়, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআজ, এই সমস্ত যুবক সাহাবাদের দিকে, তরুণ সাহাবাদের দিকে তাকায় দেখেন আল্লাহর দ্বীনের জন্য কি পরিমাণ লড়ছে এই যুবকরা, আল্লাহর দ্বীনের কি সাহায্য করেছে। নবীজি খোদ বলতেছেন, নুসিরতু বিশ-শাবাব নাসারানিশ শাবাব, বলে যুবকদের দিয়ে আমার দ্বীনে সাহায্য করা হয়েছে, যুবকরা আমার দ্বীনে সাহায্য করেছে। আজকে এই যুবক তবকা, আমরা যখন এই সময় কাকলে থাকতাম প্রতিদিন 200-300 করে জামাত বেরিয়েছে। এই সময় এসএসসি ছাত্রদের প্রতিদিন 200 জামাত, একদিনের উপর রাখতো না, জায়গা হইতো না। আসতে জামাত বন্দি করছে, একটা হেদায়েত দিয়ে জোহরের পরে আবার জামাত ফিরে পাঠিয়ে দিয়েছে, কারণ আবার রাত্রে এই পরিমাণ আসতেছে, কাকরাইলে জায়গা হয় না। আজকে পুরা মাস ধরে আমি যে মার্কাজ থেকে আসলাম, মোট 1500 ছাত্র বেরিয়েছে। মাত্র ঈদের আগ পর্যন্ত 1500 স্টুডেন্ট বেরিয়েছে। পরীক্ষা দিয়েছে কয় লাখ, আর বের হইলো মাত্র কয়জন? আর বাকি যে যুবকগুলো রয়ে গেছে, বলেন আজকে আমাদের আপসের এই ইখতিলাফের কারণে, এই ঝগড়ার কারণে, আপসের মধ্যে এই যে এই সমস্ত কিছুর কারণে আজকে মেহনত কোথায় চলে গেছে, কোথায় নেমে গেছে। এই যে হযরত কথা বারবার বলেন, দেখেন খামাখা এই বয়ান বক্তৃতা আর এই মুনাজারা ঝগড়া আর আপসের মধ্যে রেশারেশি ঠেসাঠেসি এগুলো না করে কাম হি হামারা জব হে, বলেন কাম হি হামারা, কাম হি হামারা, বাস কামই আমাদের উত্তর। আমাদের কোন কথার উত্তর দেওয়ারই দরকার নেই, কামই আমাদের। যে কাম আইলে কাও তু যাবো হর সওয়াল মুশকিল আস্তু হাল শাওয়াত বে কিল কাল, বলে এক কামের দ্বারাই যাবতীয় কিছু হাল হয়ে যাবে। এই মজমায় যারা আমরা এখানে 500-700 মজমা আসছি, এই রাই যদি আমরা নিয়ত করে নেই, আগামী কালকে সকাল থেকে আমি আমার মহল্লায় কেহই সময় দিক আর না দিক, আমি আমার নিজের ব্যক্তির জাত জরুরত মনে করে আমি ইনশাআল্লাহ 2.5 ঘন্টা করে সময় দেব। দেখবেন 1 মাসের মধ্যে কাম কোথায় উঠে চলে যায়। নিয়ত করলাম তো ইনশাআল্লাহ, কি বলেন? পাক্কা নিয়ত করলাম তো ইনশাআল্লাহ। 2.5 ঘন্টা দিয়ে শুরু করব, আর টার্গেট থাকবে প্রতিদিন কয় ঘন্টা? কয় ঘন্টা ভাই? 8। এটা নিয়ত করেন, নিয়ত করেন, কাজ উঠে যাবে ইনশাআল্লাহ তাআলা। হালাত আসবে, হালাত চলে যাবে। ভালো করে মনে রাখেন, ঝড় তুফান বেশি দিন থাকে না। ঝড় বেশিক্ষণ থাকে, কিন্তু বাতাস, বলেন বাতাস সবসময় আছে কি আছে না? বাতাস ছাড়া মানুষ বাঁচতে পারে? কয় ঘন্টা বাঁচে মানুষ? কয় ঘন্টা বাঁচে অক্সিজেন ছাড়া? খোদার কসম, এই দাওয়াতের মেহনতকে পুরা দুনিয়ার সমস্ত মানুষের ইমানিয়ত এবং রুহানিয়ত
এইটা বাঁচার জন্য আল্লাহ বাতাস হিসাবে আল্লাহ দাওয়াত ও তাবলীগের মেহনতকে পুরা দুনিয়াতে চালায় দিয়েছেন। এই মেহনত থাকবে না, মানুষের রূহ খতম হয়ে যাবে, ঈমান বরবাদ হয়ে যাবে, মানুষ বদ্দিন বেদিন হয়ে যাবে, মানুষ দুনিয়াদার হয়ে যাবে, মানুষ দুনিয়ার কুত্তা হয়ে যাবে, মানুষ আখিরাতকে ভুলে যাবে, মানুষ আল্লাহকে ভুলে যাবে, তার আখিরাতকে বরবাদ করে দেবে যদি এই মেহনত না থাকে মানুষের মধ্যে। তার আখিরাত বরবাদ হয়ে যাবে, তার ঈমানের মওত ঘটে যাবে। যেমন বাতাস ছাড়া একটা মানুষের সে মানুষ হিসেবে প্রাণী হিসেবে তার প্রাণটা বাঁচতে পারে না, বাতাস না থাকলে, তদ্রূপ এই মেহনত যদি না থাকে তো মানুষের ঈমানি মওত হয়ে যাবে, তার ঈমান খতম হয়ে যাবে, ঈমানের মৃত্যু ঘটে যাবে, তার রূহের মৃত্যু ঘটে যাবে যদি এই মেহনত না থাকে। আমি নিজের মৃত্যু ঘটাই দিব, আপনি নিজেই চিন্তা করেন, আমি নিজেই চিন্তা করি। একটানা যদি মেহনত করতে থাকি, প্রতিদিন গাস্ট করতে থাকি, প্রতিদিন মোলাকাত করতে থাকি, মহল্লায় সময় দিতে থাকি, মসজিদে গাস্ট করতে থাকি, মসজিদে ইমানি হালকা কায়েম করতে থাকি, ঘরে গিয়ে বিবি বাচ্চা নিয়ে যদি তালিমের হালকা কায়েম করে ঘরের মধ্যে যদি দিনদারি ভেজা কায়েম করতে পারি, বলেন ইমানের অবস্থা কি দাঁড়ায়? তখন আমার রুহের অবস্থা কি দাঁড়ায়? আমার আল্লাহর সাথে সম্পর্ক কেমন হয়? আমি নামাজে কি মজা পাই? আমি তেলাওয়াতে কি স্বাদ পাই? আমি জিকিরে কি স্বাদ পাই? আমি দোয়া করে কি মজা পাই? আর মেহনত ছেড়ে দিলে তখন বলেন আমার নামাজের কি অবস্থা দাঁড়ায়, আমার ইমানের অবস্থা কি দাঁড়ায়, আমার জিকির ও তেলাওয়াত কোথায় চলে যায়? বলে কোনো কিছুরই আর খবর থাকে না। এক মেহনত ছেড়ে দেওয়ার কারণে সব আমল তার বরবাদ হয়ে গেছে, আর মেহনত করার কারণে সমস্ত আমল আবার জিন্দা হয়ে গেছে। নিজেরটা নিজে চিন্তা করে দেখেন। 5 দিন গাস্ট করে ছেড়ে দেন, 5 দিন ইমানি কথা বলা ছেড়ে দেন, 5 দিন দাওয়াত দিয়ে ছেড়ে দেন, 5 দিন তালিমে বসা ছেড়ে দেন, 5 দিন ঘরের তালিম ইমানি হালকা ছেড়ে দেন, দেখবেন ইমানের অবস্থা কি দাঁড়ায়। এই জন্য ইনশাআল্লাহ তাআলা নিয়ত করি আমরা ইনশাআল্লাহ মেহনত করব তো ভাই ইনশাআল্লাহ। শুনে নেই শেষ, এই মেহনতের দ্বারাই আমার ব্যক্তির তাআল্লুক সম্পর্ক আল্লাহর সাথে হবে। এই মেহনতের দ্বারাই আমার পরিবার, দেখি কত বড় দায়িত্ব দিছে আল্লাহ পাক, কত বড় দায়িত্ব। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি তোমাকে আর তোমার পরিবারদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো, বাঁচাও। কেমনি বাঁচাবো বলেন? আমি নিজেও মোবাইল নিয়ে আসি, নিজেও সর্বক্ষণ অনলাইনে আসি, নিজেও সর্বক্ষণ নেটে আসি, নিজেও গান্দা জিনিস মোবাইল দিয়ে দেখতেছি, আমার ছোট ছোট বাল বাচ্চা, আমার বিবি নিয়ে আমার ঘরের মধ্যে একটা নোংরা পরিবেশ বানায় রাখছি, গুনাহ নাফরমানি সাইলাব, যে জিনিস আমার ঘরটা ওরকম করে বানায় রাখছি, তো আমার বাল বাচ্চাকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো? এই আয়াতের তাফসীরের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাফসীর করেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই আয়াতের তাফসীর দেখেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাফসীর করেছেন আল্লিমুহুন্নাদ-দ্বীন, তুমি তোমার বাল বাচ্চাদেরকে, তোমার বিবিকে, তোমার মাকে, তোমার বাবাকে, তোমার মেয়েকে, তোমার ছেলেকে, তোমার নাতিপুতিকে দিন শিখাও। আল্লিমুহুন্নাদ-দ্বীন। কে নিয়ত করলাম ঘরে তালিম করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লিমুহুন্নাদ-দ্বীন। আরে আমার চোখের সামনে আমার কলিজার টুকরা, আমার ছেলেটা, আমার মেয়েটা যদি এরকম ভাবে আগুনে একটু লেগে যায়, সোলার আগুনে হাত পড়ছে, আর এরকম ভাবে চেরাগের আগুনে হাত পড়ছে, ইলেকট্রিক শর্ট খাইছে, আমি ঠিক শর্ট হয়ে যাই, আমার চোখের সামনে হাসরের দিন আমার বাল বাচ্চা যদি দিনদার না হয় তাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে, তখন কেমন লাগবে বলে? কেমন লাগবে তখন? কেমন থাকবে? এই জন্য আমি আমার ব্যক্তিক সংশোধন, আমার পরিবারকে সংশোধন, আমার পরিবার দেখেন হায়াতে সাহাবা পড়েন, হায়াতে সাহাবা হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিবারদেরকে ঘরকে 2 অংশ করতেন। রাতের বেলায় অর্ধেক লোক এই সময় জাগবে আর অর্ধেক লোক এই সময় জাগবে, পুরো ঘরের মধ্যে রাতভর কোনো না কোনো আমলে ঘরের মধ্যে আমল জিন্দা থাকবে। আজকে আমরা আমাদের ঘরের কি অবস্থা বলে? আমার নিজের অবস্থা কি? আমার বিবি সাহেবের অবস্থা কি? আমার বাল বাচ্চার অবস্থা কি? আমার ঘরের ভিতরে রাতের অবস্থাটা কি? এক মুর্দার ঘর, এক ইহুদি খ্রিস্টানের ঘর, বদ্দিন বেদিনের ঘরের যে অবস্থা, আমার ঘরে সেই অবস্থা হয়ে রয়েছে। তো এই মেহনতের দ্বারাই নিজের জিন্দেগি বানবে, এই মেহনতের দ্বারাই নিজের বাল বাচ্চা ঘরের জিন্দেগি বানবে। এমনি ভাবে আমি যখন 8 ঘন্টা মেহনত করবো ইনশাআল্লাহ তাআলা, আমার পরিবেশ, আমার মহল্লা, আমার মহল, আমার সমাজ মদিনার পরিবেশের মতো আল্লাহ পাক বানায় দিবেন। মদিনার পরিবেশ কি পরিবেশ ছিল! মহিলা ছোট বাচ্চা লয়ে মদিনা এসে গেছে, আর মদিনার নিয়ম ছিল বাচ্চাদেরকে মসজিদে রেখে দিন শিখাইতো, আর মস্তরাত এক আনসারী মহিলার বাসায় দিন শিখতো। কয়দিন পরে বাচ্চাটা কোন রোগে মারা গেছে, ঘটনা আপনারা সবাই জানেন, সবাই আমি ঘটনা বলা মাকসাদ না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিছে, হুজুর আসছে, নামাইছে, ধোয়াইছে, গোসল করছে, জানাজা পড়াবে,
জানাজা পড়ানো আগে বলে, এই বাচ্চার মারে খবর দিছো নাকি? না, মারে তো খবর দেয় নেই। কারণ ওই জামানায় না মরা কোনো বিষয় না, কারণ ইমানের সাথে মরতে পারলে মরা ভালো না জিন্দা থাকা ভালো? আমরা মরতে চাই না, কারণ কি জানেন? ওই এক চাচা 30 বছর ধরে বসে আছে, 30 বছর ধরে বসে আছে দামেস্কের জামে মসজিদে। তো এক জোয়ান সারা জীবনে এই চাচা বসে রয়েছে। বাবা, আপনার তো 30 বছর ধরে এই মসজিদে বসা, কিসের জন্য বসে রয়েছেন 30 বছর ধরে? কয় বাবা, 30 বছর ধরে আমি মৃত্যুর তৈরির জন্য বসে রয়েছি, আমি তৈরি করে মৃত্যুর তৈরি নিয়ে প্রিপারেশন নিয়ে বসে আছি। অর্থাৎ যে কোনো মুহূর্তে মৃত্যু আইলে আমার আর পিছিয়ে টান নাই, ডাইনে বামে পিছনে তাকানোর দরকার নেই, আমি আল্লাহকে দৌড়ে চলে যাবো। আমাদের মধ্যে এরকম 2-5 জন দাঁড়ান তো, যে মোটামুটি আমি সব গোছ গাছ করে ফেলছি, মৃত্যুর জন্য যা লাগবে আখরাতে সামান সব গোছায় ফেলছি। আছে কয়জন? আরে 2-5 জন তো আছেন, একজনও নাই। হ্যাঁ, প্রফেসর সাহেব আছে নাকি? প্রিন্সিপাল স্যার আর হাজি একব সাহেব আছে নাকি? মেরে দোস্ত মেরে বুজুর্গ, বলার উদ্দেশ্য হলো ওটা না। বলার উদ্দেশ্য হচ্ছে হলো যে আজকে আমি আমার আখরাতে তৈরি এত পিছনে আছি, মনে হয় জানি মৃত্যু আরো নূহ আলাইহিস সালামের মতো হায়াত আছে 950 বছর পরে। এই 950 বছরের মধ্যে বাচ্চা কাচ্চা, ঘর বাড়ি ঘর, দালান কোঠা যা করার সব করে নিয়ে 950 বছর পরে মনে হয় মরবো। এই একটা আমাদের চিন্তা চেতনা, কাজকর্মের হাত ভাব ঢুকলে এরকম মনে হয়। এই জন্য নিয়ত করে নেই আমি আমার সমাজকে, কারণ সাহাবারা মরতে চাইতো, ওই জামানায় মরা কোনো ব্যাপারই ছিল না। কারণ ইমানের সাথে মরতে পারলে এই দুনিয়াতে থাকার থেকে মরে যাওয়া অনেক উত্তম, যদি ইমানের সাথে তার মৃত্যু হয়। তো কয় তার মারে খবর দিছে? কয় মারে খবর দেওয়া হয়নি, পরে মারে খবর দিছে। দৌড় দিয়ে মা আইছে, আসার পরে কয় আল্লাহ, এ কি আমার বাচ্চা মারা গেল, আমার কওমের লোক বলবো কি? আমরা একটা কথা এই জায়গার মধ্যে ভুল বলি, কথাটা ঠিক না। হায়তে সাহেব এমনি আসেনি যে মহিলা 2 রাকাত নামাজ পড়ছে, নামাজ পড়ে চিন্তা করছে, না, নামাজ কালাম পড়ে নেই। আসছে, আসার পরে আল্লাহ, এ জিন্দা মারা গেল, আমার কওমের লোকে বলবেটা কি যে ও নতুন মুসলমান হয়েছে আর এটা নাহুসাতের কারণে এই বাচ্চাটা মারা গেছে। কয় আল্লাহ, ইমান শিখছে অল্প সময়ের মধ্যে, আনসারি মহিলার ঘরে থেকে এই একটা মুহাজেরা মহিলা মাত্র মুসলিম থেকে মুসলমান হয়েছে, অল্প সময় ইমান কি শিখছে। কয় আল্লাহ, এই ছেলেকে তুমি হায়াত দিয়েছিলে, আবার তুমি এর মৃত্যু দিয়েছো, আবার কয়েকদিন পরে তুমি ওর হায়াত দিবা। তো এখনই ওই হায়াতটা ফেরত দাও, কারণ আমি এটা সহ্য করতে পারবো না, আমার কমের লোক আজে বাজে কথা বলবে, এতে ভালো এর হায়াতটা দিয়ে দাও বলে আল্লাহর কাছে এমন ইয়াকিন নিয়ে বলছে। আল্লাহ পাক সাথে সাথে ওই যে গোসল টোসল করায় কাফনে কাপড় পড়ছে, ওর মধ্যে আল্লাহ রূহ দিয়ে দিয়েছেন। আল্লাহ চিন্তা করছে। তো যারা জানাজা পড়াইতে গেছে আস্তে করে বেটা উঠে বসে এরকম বসে পড়ছে, এবং ওই মজমার মধ্যে যারা ছিল সবার সাথে নাস্তা খাইছে, সুবহানাল্লাহ। এবং এত লম্বা হায়াত দিছে, ওই সাহাবী নিজে বলেন যে আমার জানাজা যারা যারা পড়তে আইছিল সবার জানাজা আমি পড়ছি। বোঝেন নাই মনে হয়? সবার জানাজা আমি শরীক হয়েছি, যারা আমার জানাজা পড়তে আইছে সবটি জানাজা আমি পড়ছি। দেখবেন মহিলা আছে অল্প সময় এমন মাহল বানাইছে, ঘরের মধ্যে ইমানি পরিবেশ করছে, আসে আল্লাহর কাছে। আচ্ছা, আমাদের মধ্যে এমন কোন এরকম পাগল কেউ আছে যে মরে গেলে জিন্দা করার জন্য দোয়া করে? এটা কি বিশ্বাস হয় আমাদের কেউ? অটুক একই তো আমাদের নাই, মানে আল্লাহর প্রতি একটুক বিশ্বাসই করতে পারে নাই যে মুর্দারে আল্লাহ কি করতে পারে। আমরা বেশিতে বেশি করি হলো মরা মরা ভাব হয়েছে, তো কয় জানের বদলে জান, কি জানের বদলে এটা গরু ছাগল জান দেই, আর মরার আগ মুহূর্তে পর্যন্ত ডক্টরের কাছে দৌড়াদৌড়ি করি, মরে গেলে আল্লাহর মায় আল্লাহ নিয়ে গেছে। এমন কোন পাগল বা এমন কেউ আছে যে মরার পরে কবে হে আল্লাহ এইটা জিন্দা করে দাও, মানে এই ইমানটুকু আমাদের কাছে নেই। আচ্ছা, মুর্দারে জিন্দা করেন আল্লাহকে, আল্লাহ জিন্দা করতে পারে কি পারে না? উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক দেখাইছে কি দেখায়নি? তো ঠিক এরকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম একদিন কইছে রব্বি কাইফা তুহিল মাউতা, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আল্লাহ আমি মুর্দারে আপনি কেমনে জিন্দা করবেন? তো আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাম বলে আওয়ালাম তুমিন, তোমার কি ঈমান নাই? মানে তোমার বিশ্বাস হয় না যে আমি মুর্দাকে জিন্দা করতে? আওয়ালাম তুমিন, ঈমান নাই তোমার? কহা ঈমান তো আছে, বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আপনি পারেন মুর্দারে জিন্দা করতে, আমি একটু চোখ দিয়ে দেখে আমার অন্তরে ইতমিনান আনবো। 4টা পাখি ধরো,
খোঁজ আরবাতাম মিনাত তাইর, চারটা হয়, একটা ময়ূর ধরো, একটা ঘুঘু ধরো, একটা শালিক ধরো, কথার কথা, আর একটা অমুক কবুতর ধরো, এই চারটারে একবারে টুকরা টুকরা করে কিমা বানাও। কিমা 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 বোঝেন? কিমা খাইছেন? কোরবানি তো কালকে গেল, কিমা তো খাইছেন মনে করছেন। কিমা বানাও, এইটা কিমা বানায় আবার ভাজা ফেলাও, একবারে সবকিছু ভাজায় বুঝে, এরপরে এটারে একটা পাহাড়ের উপর রেখে আসো, পাহাড়ের উপর রেখে এরপরে ডাক দাও, একটা একটা পাখির নাম নিয়ে ডাক দেওয়া, কট 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 কট, সব জোড়া লাগে, সাথে সাথে পাখিটা জিন্দা হয়ে হযরত 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 ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ, ওয়া আলামান্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। এ আল্লাহ আপনি সব পারেন। তো মুর্দারে জিন্দা কে করতে পারে? ইমানই মেহনত করে করে। আমারও ইমান বানাইতে হবে, আমার বিবিরও ইমান বানাইতে হবে, আমার বাচ্চাদেরও ইমান বানাইতে হবে, আমার ঘরেরও ইমান বানাইতে হবে, আমাদের পরিবারের লোকের কাছে ইমান বানাইতে হবে, আমার মহল্লার প্রত্যেককে সাহাবালে ইমান বানাইতে হবে। মেরে দোস্ত, এই ইমানি মেহনতের দ্বারাই আমার জিন্দেগি বানবে, আমার বাল বাচ্চার জিন্দেগি বানবে, আমার পরিবার গঠন হবে, আমার সমাজ গঠন হবে। এই সমাজ গঠন করতে করতে আল্লাহ পাক ইসলামী রাষ্ট্র গঠন করে দিবেন আল্লাহ পাক। এই তরতিব ছাড়া, ভালো করে শোনেন, কথাটা কড়া কথা, এই তরতিব ছাড়া ব্যক্তি সংশোধন, পরিবার সংশোধন, সমাজ গঠন, এরপরে দেশ গঠন, এই জায়গা থেকে তৃণমূল থেকে এইভাবে যদি করতে করতে মানুষ যদি ঠিক না করা যায়, মানুষ যদি ঠিক না করা যায়, রাষ্ট্র সংস্কার কোনোদিন হবে না, কোনোদিন হবে না, কোনোদিন হবে না। জান ওই ঠিক মিক করেন না, কোন দিন হবে না। যারা স্বপ্ন দেখছেন তারা অলিক স্বপ্ন দেখতেছেন, তারা তো খাপ দেখতেছেন, দিনের বেলার স্বপ্ন, আর দিনের বেলার স্বপ্ন কোনোদিন সত্য হয় না। কথা সাফ কথা, কথা পরিষ্কার কথা। আল্লাহ পাক আমাদেরকে নবী আলাকাম দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ঘর ঘর মেহনত করে করে, ঘর ঘর মেহনত করে করে 313 জনের তৈয়ার করে মদিনায় হিজরত করে গেছেন। প্রথম বছরেই বদরের যুদ্ধ হয়েছে, বদরের যুদ্ধে তৈয়ার করছেন, এরপরে উহুদ কায়েম হয়েছে, আস্তে আস্তে মদিনার সনদ তৈয়ার হয়েছে, মদিনার সনদ তৈয়ার হয়েছে, মদিনার সনদে, মদিনার মডেলে, মদিনার নিয়মে, যেটাকে বলা হয় খেলাফত আলা মিনহাজুন নবুওয়া, খেলাফত আলা মিনহাজিন নবুওয়া, বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, হুজুরের খেলাফত, সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন যারা ছিলেন, ওই 4 জনের খেলাফত যেইভাবে প্রতিষ্ঠা হয়েছে, ব্যক্তি 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 মেহনত করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের বাদশা ছিলেন, সালাম ফিরাইছেন, ফজরের নামাজের সালাম ফিরাই দেখে যে নাই, কেডা নাই? সুলাইমান নাই। কে নাই? কে নাই? সুলাইমান বিন আবি হাসমা নাই। আরে গেল কোথায়? গেল কোথায়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন, যিনি রাষ্ট্র চালাচ্ছেন, অর্ধ জাহানের বাদশা, এত বড় দায়িত্ব জিম্মাদারি, 10 বছর 6 মাস ধরে পুরো দুনিয়ার রাষ্ট্র কাঠামো ঠিক করেছেন। সমন্বীতি, রাজনীতি, অর্থনীতি, কূটনীতি, যত ধরনের নীতি আছে সব নীতি উনি বানাইছেন। আজকে ইউরোপ আমেরিকার আদালতের মধ্যে যত বিচার হয়, যত সৈন্য আর সমন্বীতি আছে, সমস্ত রাজনীতি, কূটনীতি, সব নীতি সব তৈরি করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত বড় রাষ্ট্রনায়ক ছিলেন উনি, আবার ফজরের নামাজের ইমামও ছিলেন, আবার যে মসজিদে আসে নাই তার বাড়িতে গিয়ে ইনফিরাদি কাশতে চলে গেছেন, ইনফিরাদি দাওয়াত দিতে চলে গেছে। কেন সুলাইমান ফজরের নামাজ আসলো না? যতক্ষণ পর্যন্ত আমরা ওই নেহাজে না আসবো, ওই মানহাজে না আসবো, ওই তরিকায় না আসবো, আল্লাহ আমাদেরকে খেলাফত দিবেন না, দিবেন না, দিবেন না। খামাখা দৌড়দৌড়ি যেমন চাই তাই করেন গা, ওতে কাম হবে না কিছু। যদি কি আমরা জানাতে চাই, আমার তো পরাপর কয়েকবার সফর হয়ে গেছে আমার, কোথায়, ওই আফগানিস্তান সফর করে আসেই তো, তারপরে আবার এক আমিরের অধীনে 4 মাসে জেল খেটে আসলাম। আফগানিস্তানের যেই প্রদেশে আমি প্রথমেই গিয়ে আমার ইস্তেকবাল করে নিয়ে গেল, সামনে গাড়ি, পেছনে গাড়ি, তালেবানের গাড়ি, আমাকে যেই রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান দিয়ে আমাদেরকে সফর করায় নিয়ে গেলেন। তো ওই জায়গার মধ্যে গিয়ে বসলাম ওদের গভর্নর হাউসে। ওদের গভর্নর আসলো রাত 12টার সময়। আমাদের কথা বলতে বলতে রাত 2.5 ঘন্টা কথা বললাম, পুরা বাংলাদেশকে নিয়ে কথা বললাম, বাংলাদেশের প্রেক্ষাপট আলোচনা করলাম, বর্তমান হালাত কি তা আলোচনা করলাম। সব কথার মূলে একটা কথা, একবার সব কথা বলে দিলেন হযরত ইমাম ইলিয়াস রাহমাতুল্লাহ সূত্র ধরে, কয় তোমরা এই কথাগুলো যতক্ষণ পর্যন্ত পাবলিককে বোঝাইতে না পারবা, অর্থাৎ এক এক ব্যক্তি 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 তারা ইমারত ইসলামী, ইসলামী হুকুমত, ইসলামী স্টেট এর সুফল কি, এইটা হইলে মানুষের জিন্দেগিতে কি পরিমাণ কোরআন হাদিস অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হইলে পাবলিক যতক্ষণ বুঝে না আসবে ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের দেশে ইমারত ইসলামী কায়েম করতে পারবা না। শেষ। আর আমরা আফগানিস্তান আমরা সফর করেছি,
যা বারবার জালালাবাদ গিয়েছি, ওই দেশের ইজতেমায় গিয়েছি, ইজতেমায় আলহামদুলিল্লাহ আমরা বয়ান করেছি, পাবলিকদের সাথে মিশছি, তাদের একই কথা যে আমরা আগের যে সময় ছিলাম তার তুলনায় তালেবান খেলাফত যখন আসছে, ইমারত ইসলামী যখন আসছে, আমরা সব ধরনের সুবিধা পেয়েছি। আমাদের মেয়েরা নিরাপত্তা পেয়েছে, আমরা আমানও পেয়েছি। আমাদের দেশের এক বর্ডার দিয়ে ঢুকে আরেক বর্ডারে যাইবেন, কোন নাপিতের দোকানে দাড়ি চাচা লোক দেখতে পারবেন না, কোন বেপরদার লোক পাবেন না। ওদের আমিরুল মুমিনিন থেকে নিয়ে একটা চাপাজি পর্যন্ত কোন একটা ব্যক্তি একটা চারের পয়সা না, তাদের কাছে ঘুষ আছে না, সুদ আছে না, দুর্নীতি আছে না, কারাপশন আছে, কোনো কিছুই নাই। এইরকম যখন হবে তো আল্লাহ পাক তাদেরকে খেলাফত দান করবেন। সারা যা নিয়ে দৌড়াদৌড়ি করতেছি এইগুলোর দ্বারা কোনো কিছু হবে না যদি ব্যক্তি সংশোধন না হয়, পরিবার সংশোধন না হয়, আর সমাজ সংশোধন না হয়। এই জন্য এই এক অহেদ মেহনত, সেটা দাওয়াতের মেহনত, এই মেহনতের দ্বারাই মেরে দোস্ত বুজুর্গ হবে। এই যদি কোনোদিন খেলাফত আসে তাহলে এই মেহনতের দ্বারাই হবে, আর আল্লাহ পাক আমাদেরকে সেই মেহনতে লাগাই দিয়েছেন। এই জন্য এটা শুকরিয়া হিসেবে প্রত্যেক সাথে নিয়ত করি, আমি হার সাল 4 মাস লাগাবো তো ইনশাআল্লাহ, লাগাবো 4 মাস। কে কে নিয়ত করলাম আমি হার সাল 4 মাস লাগাবো ইনশাআল্লাহ? কে ভাই একটু নিয়ত করেন না দেখি ইনশাআল্লাহ। হার সাল 4 মাসের কে কে নিয়ত করলাম দেখি? দিয়ে দে, শ্মশানে আমার কথা শেষ। হার সাল কয় মাস লাগাবো? বাস, আমার কথা একটুকু ছিল। ভাই তাশকিলের সাথে আসেন, বসেন, একটু দোয়া হয়ে যাবে। আজান ইকামতের মাঝখানে দোয়া কবুল হয়। মঙ্গলবারে 3 ছাত্র আমাদের নজম চলতেছে 1 মাসের, আর অনেকে সিনিয়র আবার মঙ্গলবারে 10টা এখানে হবে, বেড়ে যাবে। কোথায় জমা হবে? কোথায়? মার কাছে? لا إله إلا الله اللهم صل على محمد رضيت بالله اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد رسول ভাই 9টা জামাত হবে, আমাদের কথা শেষ। এখন আমাদের সামনে কয়টা তাকাদা আছে। একটা হলো প্রথমে নিয়ত করি, আল্লাহ পাক যাদেরকে 4 মাস তৌফিক দিয়েছেন, আমি প্রতি বছর 4 মাস লাগাবো। নিয়ত তো করছি একবার ইনশাআল্লাহ। আজান আর ইকামতের মাঝখানে দোয়া কবুল হয়। আমরা হাত উঠে নিয়ত করি যে ইনশাআল্লাহ আমি প্রতি বছর তরতিব হওয়ার এক আমিরের অধীনে বানজার এলাকায় মোবাইল ছাড়া আমি একটানা 4 মাস লাগাবো। নিয়ত করলাম তো ইনশাআল্লাহ। এই বছর থেকে শুরু করবে। এই বছর 2025-এর অর্ধেক গেছে আর অর্ধেক আছে। এই বছর থেকে শুরু করবো। কারা কারা দাঁড়ায় জানতো ইনশাআল্লাহ? আমি প্রতি বছর দাঁড়ান, যারা লাগাইছেন তারাও দাঁড়ান, যারা লাগান নাই তারাও দাঁড়ান ইনশাআল্লাহ। এই বছরের নিয়ত, এই বছর থেকে নিয়ত করলাম, এই বছর থেকে দাঁড়ান দাঁড়ায় যান। আমি প্রতি বছর 4 মাস লাগাবো। হায়াতি আর কয়টা? একটা বছর আছে, আর কয় বছরই হায়াত আছে। আমি প্রতি বছর 4 মাস লাগাবো ইনশাআল্লাহ। দাঁড়াইছেন? দাঁড়াইলাম তো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, বিশাল বড় মাজমা আমরা দাঁড়ায় গেছি। আমি প্রতি বছর বুঝি আর না বুঝি, পারি আর না পারি, আমি কোনো কথা শুনবো না। আমার আমির বলে দিয়েছেন, বিশ্ব আমির বলে দিয়েছেন, বিশ্ব মার্কার নিজামুদ্দিন থেকে বলে দিয়েছেন প্রত্যেক সাথী হার সাল 4 মাস লাগাবে। বাস, আমি 4 মাস লাগাবো। আমার আমিরের ফয়সালা মানলাম তো ইনশাআল্লাহ। কি বলেন? আমিরের ফয়সালা মানবো তো ইনশাআল্লাহ। আল্লাহ মাজমাকে কবুল করে ইনশাআল্লাহ। আপনি আপনার নিজের মহল্লায় গিয়ে, নিজের হালকায়, নিজের ইউনিয়নে, নিজের মহল্লায়, আমি নিজে জামাত এখানে যে কজন, এই কজন না, প্রত্যেকেই একজন একটা করে জামাত বানাইবেন ইনশাআল্লাহ। বসেন বসেন বসেন, প্রত্যেকেই একজন একটা করে জামাত বানাবো আমি হার সাল 4 মাসের। 2 নম্বর হলো নগদ। এই যে এসএসসি পরীক্ষাওয়ালারা, সামনে কুরবানির ঈদ চলে আসছে বিদায়ী অনেকেই বের হতে পারে নাই। আমাদের জেলায় এই 5টা থানায় যেই পরিমাণ এসএসসি দাখিল পরীক্ষা দিছে, এই দাখিল পরীক্ষা দিয়েছে, এসএসসি পরীক্ষা দিয়েছে, এই ছাত্রদেরকে নিয়ে আমরা আগামী মঙ্গলবার ছাত্র এবং জিম্মাদার অভিভাবক, জিম্মাদার সাথীদেরকে নিয়ে আমরা মঙ্গলবার মার্কাজে ইনশাআল্লাহ আসবো। দেখেন তো এবার থানাবার বলেন তো কারা কয়টা আজায়ন করছি, কয়টা জামাত আসবে, একটু 2 মিনিট বলেন তো ইনশাআল্লাহ। গোয়ালন্দ থেকে কয়টা জামাত? ছাত্র কয়জন আর মুরব্বী কয়জন? গোয়ালন্দে অর্ধেক এক জামাত হবে ইনশাআল্লাহ। বাড়ির কয় জামাত হবে?
মালিকান্দির জিম্মাদার সাথীরা বলেন, পুরা থানা মিলে কয় জামাত দেবো আমরা ইনশাআল্লাহ? কোনো মেহনত হয়েছে কিনা? কোনো মেহনত হয়েছে? ছাত্র তেশকিল হয় নাই। তাহলে বলেন এমনি খরচ কত মঙ্গলবারে? আপনাদের নজম চলতেছে আমাদের মার্কাজ। ভাই মার্কাজ কোনো বিল্ডিং এর নাম না। মার্কাজ এই পাশে 10 তলা বিল্ডিং, এই পাশে 10 তলা বিল্ডিং, এই বিল্ডিং আর ইমারতের নাম মার্কাজ নাই। চাই সেদি বট গাছের নিচেও যদি হয়, আর যমুনার পারে যদি হয়, আর টিন দিয়ে যদি ঘেরাও থাকে, খেজুরের পাতার ছাউনি যদি থাকে, সেখানে যদি 4টা আমল হয়, দাওয়াত ও তাবলীগ, তালিম ও তাআল্লুম, যিকর ও ইবাদত, আর হলো খিদমতে খালক, এই 4টা আমল যেই জায়গার মধ্যে হবে সেইটার নাম হলো মার্কাজ। আমাদের বর্তমান মার্কাজ হলো টুঙ্গি সেটে, বলে এইটাই হলো আমাদের মার্কাজ। এই মার্কাজের হেফাজত, এই মার্কাজের দেখভাল করা, এই মার্কাজের নজম চালানো, এটা পুরা দেশবাসীর জন্য জরুরি। পুরা দেশের 64 জেলাদের মার্কাজ এটা। এটা শুধু বাংলাদেশের মার্কাজ নয়, এটা পুরা আলমী মার্কাজ। এটা বিশ্বের 3টা মার্কাজের একটা মার্কাজ। আমাদের নিজামুদ্দিন হযরতরা বলেন, আমাদের এই বাংলাদেশের মার্কাজ হলো কাইয়ে নিজামুদ্দিন কা বারান্দা হয়, অর্থাৎ নিজামুদ্দিনের বারান্দা হলো এটা। এই জন্য এত বড় দেশ বিদেশের সাথীরা আসতেছে। এই যে বিদেশি নজমের মধ্যে আমি গিয়ে থাকি, সে বিভিন্ন দেশের সাথীরা আসতেছে, আসা শুরু করতেছে। এই জন্য এই নজম গুলো চালানো আমাদের জিম্মাদারি। এই জন্য আপনাদের নজম এখন চলে, রাজবাড়ী ফরিদপুর এদের নজম চলতেছে। 10 তারিখ চলে গেছে, আর মাত্র 20 দিন সময় বাকি আছে। আগামী মঙ্গলবারে এই যারা নজমে যাব তারাও তো দাঁড়ায় বলে ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে আমি বিশ্ব মার্কাজে সময় দেব, পুরো দুনিয়াতে সফরের নেকি আল্লাহ দিয়ে দিবে। কে কে আছে দেখি দাঁড়ান তো ইনশাআল্লাহ তাআলা। নজমে কারা কারা যাবো ইনশাআল্লাহ? নজমে কারা যাবো ইনশাআল্লাহ? দাঁড়ায় যান, আরো দাঁড়ান। নজমে যাবো, নজমে আমরা ইনশাআল্লাহ নজমে সময় দেব, আল্লাহ কবুল করে। আরো দাঁড়ান, আরো দাঁড়ান, আরো দাঁড়ান। দেখেন এই ঈদ করে ফেলছেন, কিন্তু কুরবানি করে ফেলছেন, কুরবানি খাইছেন, কুরবানি দেন নাই। কিন্তু কুরবানি খাওয়ার নাম না, কুরবানি হলো দিয়ার নাম। ওই যে ওই জায়গায় গিয়ে থাকার নাম হলো কুরবানি দিয়া। মাশাআল্লাহ, কয়জন হলো দেন? 1 2 3 4 গণেন ভাই, তাশকিলের সাথে বলেন। 12 জন হয়েছে, 1 ডজন হয়েছে মাত্র। গেছে কয়জন? 10 জন গেছে, আর 12 জন, 22 জন। আর একটু বাড়ানো যাবে না? আপনাদের আজাইম ছিল কয়জন? মুরব্বিরা কজনের? 20 জনের। 10 জন গেছে, 12 জন হয়ে গেছে আজাইম পুরা। আল্লাহ কবুল করে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। জান বাঁচছে, জীবন বাঁচছে, ইজ্জত বাঁচছে। নাহলে আবার কবে যে আমার জেলার মানুষরা আজাইম পুরা করে নাই, ধরবে কিন্তু আমারে। ঠিক আছে, এই জন্য ভাই আমাদের আগামী মঙ্গলবারে 10 তারিখে ছাত্ররা যাবে। আমাদের 3 চিল্লা সাথী, কথা শেষ। 3 চিল্লা সাথী, মনে কষ্ট পাবেন না, মনে কষ্ট পাওয়ার কিছু নেই। কষ্ট পাবেন কি লেগা? বেহসিলি করছেন আবার কষ্ট পাবেন, তা হবে না। 3 চিল্লা দিছেন, কিন্তু 1 বছরের মধ্যে নেশাব কাজা। তারা একটু দাঁড়ান তো দেখি কেমন দেখা যায় আপনাদের। দাঁড়ান দেখি। এই যে দাঁড়াচ্ছেন না, এই দাঁড়ানোতেই আল্লাহ আপনাকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। বসার থেকে দাঁড়াইছেন যেহেতু, এই দাঁড়ানোটুকুই আল্লাহ আপনাকে হিম্মত দেখবে। এই যে হাসান ভাই দেখছেন, এই যে মোশাররফ দেখছেন, যে মৌলানা সাহেব, কি সুন্দর নুরানি নুরানি চেহারা। 3 চিল্লা দিছে। যাদের কথা ছিল বছরে 4 মাস, এরা বছরে 1 চিল্লাও দেই নাই। এরা হলো সেরা। এই জন্য নিয়ত করি, আমি এই যে ঈদের পরে এই সময়টার মধ্যে আমি ইনশাআল্লাহ ছাত্রদেরকে নিয়ে আমি বেরিয়ে যাবো ইনশাআল্লাহ। নিয়ত করলাম তো ইনশাআল্লাহ। 3 চিল্লাওয়ালারা একা বেরোবে না, তারা মহল্লায়, হালকায়, ইউনিয়নে মেহনত করে জামাত বানায় নিয়ে বের হবে ইনশাআল্লাহ। জামাত বানায় নিয়ে বের হবো তো ইনশাআল্লাহ। কি বলেন? আল্লাহ আমাদেরকে সবাই কবুল করে ইনশাআল্লাহ। কথা আমাদের হয়ে গেছে, আল্লাহ পাকের মেহেরবানি। কাজ যে আল্লাহ লাগাইছেন, আমরা জুড়ে থাকবো। একটা কথা শোনেন, যদি ট্রেন তার গন্তব্যের দিকে ইঞ্জিন থাকে আর স্টার্ট দেয়, যত স্লো চলুক না কেন, যত আস্তে চলুক, এক সময় না এক সময় স্টেশনে পৌঁছবে। পৌঁছবে কি পৌঁছবে না? বুঝাইতে পারি না মনে হয়। স্পিড কম হোক, আর যেহেতু তার কি আছে, গতিপথ শুদ্ধ আছে, মঞ্জিলের দিকেই তার রোখ আছে। আর যদি মঞ্জিলে রোখ না থাকে, ইঞ্জিন যদি ঘোরানো থাকে, যত স্পিডে যাবে তত তার গন্তব্য থেকে দূরে যাবে। এটা মনে রাখেন। আল্লাহ পাকের মেহেরবানি, যত আস্তেই চলি না চলি, আমরা মূল মার্কাজের সাথে মিলে আছি। পুরা বিশ্বব্যাপী আমাদের আমির আছে, পুরা বিশ্বের আমাদের মার্কাজ আছে, পুরা বিশ্বের আমির আছে, আমাদের তাকাদা আছে, মূল গতি আমাদের ঠিক আছে। আল্লাহ আজকে না হয় কালকে এই কামকে তার মঞ্জিলে পৌঁছায় দিবে ইনশাআল্লাহ তাআলা।
মেহনত করবো ইনশাআল্লাহ। এই জায়গার মধ্যে এসএসসি ছাত্ররা আছে নাকি ভাই কিছু যাওয়ার জন্য? দাঁড়াও তো দেখি এসএসসি ছাত্ররা, আল্লাহ কবুল করুক, এরা যাবে, যারা যাবে ইনশাআল্লাহ। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইয়া আউওয়ালাল আওয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রাহিমাজ যুআফা ওয়াল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া রাব্বাল ইজ্জাতি ওয়াল জালাল ইয়া ফাআলাল লিমা তুরিদ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين يا ذا الجلال والإكرام। আয় আল্লাহ, আপনি আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেন। আপনি মেহেরবানি করে এই কামে লাগাইছেন। আয় আল্লাহ, মওত পর্যন্ত ইখলাসের সাথে কাজে জুড়ে থাকার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ, আমাদের বেওসিলের কারণে, বেতরতিবের কারণে, মনমানির কারণে আয় আল্লাহ এই কাম থেকে আমাদেরকে মাহরুম করে দিয়েন না মাওলা। আয় আল্লাহ, ইস্তেকামাতের সাথে, ইখলাসের সাথে, আমিরের ইতাআতের সাথে, আয় আল্লাহ নবী আল্লাহ দরদ আর ফিকিরের সাথে আয় যে দরদ আর ব্যথা ইলিয়াস রহমতুল্লাহ অন্তরে দিয়েছেন, সেই ব্যথার জ্বলন দিয়ে আয় আল্লাহ উম্মতের ময়দানে ঝাঁপিয়ে আয় আল্লাহ মওত পর্যন্ত এই কামকে করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের বাল বাচ্চাদেরকে আপনি কবুল করেন, আমাদের নসল ফরজনদেরকে এই মেহনতের জন্য কবুল করেন, আমাদের বাল বাচ্চাদেরকে আপনি নষ্ট করে দিয়েন না মাওলা। আয় আল্লাহ, এরা আমাদের আখিরাতের সম্পদ, আপনি এদেরকেও এই কামের সাথে লাগায় দেন, কামের মধ্যে জোড়ায় দেন, পুরা আওলাদে মুবাল্লিগিনদেরকে এই কামের সাথে জোড়ায় দেন। আয় আল্লাহ, আমাদের বাচ্চা কাচ্চাদেরকে আপনি দিনের দায়ী বানায় দেন। আয় আল্লাহ, পুরা উম্মতে মুসলিমাকে এই কামের জন্য মুস্তামা করে দেন, উম্মতের জান আর মালকে এই কামের জন্য মুস্তামা করে দেন। পুরা বিশ্বের যে কোনো জায়গায় যে জায়গায় ইস্তেমাগুলো হচ্ছে আয় আল্লাহ ইস্তেমাত গুলো কবুল করে নেন। যত জামাত আপনার রাস্তা চলছে প্রত্যেকটি জামাতের ডানে বামে উপর নিচের থেকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ, আমরা যে জোরে এসে যারা নিয়ত করলাম আয় আল্লাহ আমাদের নিয়তকে কবুল ও মঞ্জুর করেন। হর সাল আপনার রাস্তায় লম্বা লম্বা সফর করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, হায়াত আজকে না হয় কালকে শেষ হয়ে যাবে। আয় আল্লাহ, যতদিন আপনি হায়াত দিয়েছেন, আয় আল্লাহ যতদিন আপনি আমাদের হায়াত দিয়েছেন আয় আল্লাহ আপনার রাস্তায় লম্বা লম্বা সফর করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের পুরা দুনিয়ার কোনায় কোনায় আমাদের রিজিককে ছড়ায় দেন। আয় আল্লাহ, পুরা দুনিয়াকে সফর করার তৌফিক দান করে দেন। পুরা দুনিয়ার কোনায় কোনায় গিয়ে আয় আল্লাহ দ্বীনের দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করেন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।